Hello, assalamu alaikum everyone. I'm Dalia Sultana BT from Unique Heaven group and page. Okay, ক্যাপশন দেখে আপুর অনেক ভয় পেয়ে যেতেছেন অনেকে মেবি। আমি একটু পরে বলে দিচ্ছি ক্যাপশনটা এরকম কেন দিয়েছি। ওকে, সো সব আপুরা জয়েন করে আমি জানি না আসলে এত রাতে লাইভ আসছি যে আপুরা আদৌ জেগে আছেন কিনা, সবাই লাইভটা দেখতে পারবেন কিনা সেটাও বুঝতে পারছি না। আমি আপনাদের কেরানীগঞ্জের সেই বিষয় নিয়ে অনেক দৌড়ের উপর ছিলাম। কেরানীগঞ্জে আপুদের সাথে দেখা করতে হবে, আরো অনেক কাজ আছে ওখানে, আপুদের জন্য কিছু সারপ্রাইজেস আছে কেরানীগঞ্জে। তো এই সব কিছু নিয়ে আপনাদের মানে আজকে সারাদিনই আমাকে ওগুলো নিয়ে খুব প্রেশারের উপর থাকতে হয়েছে। আর তাছাড়া আজকের একটা প্রোডাক্টের জন্য বিশেষভাবে লাইভে আসা। লাস্ট লাইভ কেন বলেছি এটাও আপনাদেরকে বলে দিব একটু পরে। হ্যালো নাফিস আপু, হ্যালো নাতিশা আপি, হ্যালো তাসমিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম জেসি আপি, হ্যালো ফারহান আপি, লাভ ইউ টু, ওয়ালাইকুম আসসালাম লাভলি আপু, ওয়ালাইকুম আসসালাম ফারমানা আপি। আছি সবাই আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক আপু আছে দেখতে পাচ্ছি। ওকে, হ্যালো কাকুলি আপু, লুকস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এত রাতে লাইভ, হ্যাঁ আজকে লেট নাইট লাইভ আসার কারণ একটাই যে আজকে আমি একটা প্রোডাক্ট, আমি প্রোডাক্টের ব্যাপারে কিছু বলিনি আপনাদেরকে, কিছুই জানাইনি আপনাদেরকে। আজকে এই প্রোডাক্টটা মানে আমি না পেরে লাইভে চলে আসছি আজকের প্রোডাক্টটা নিয়ে। অনেক বেশি ইচ্ছা ছিল আপনাদের জন্য এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসবো, বিশেষ করে আমার জন্য। আমাকে সবাই বলে শুকনা হাত, যদিও আমি মার্শাল আর্ট করি দেখে আমার হাত অনেক শুকনা দেখা যায়। তো যেসব আপুদের শুকনা হাত পছন্দ না, হাতগুলো একটু কিউট হবে, তাদের জন্য আজকের প্রোডাক্ট, বিশেষ করে আমার জন্য। তো আজকের এই প্রোডাক্ট নিয়ে লাইভ আপুদের সাথে, এবং প্রেগনেন্ট উইমেন্স যারা আছেন, আম্মুরা যারা আছেন, or going to be mom, upcoming mummies যারা আছেন, সো তাদের জন্য আজকে প্রোডাক্টটা বিশেষ করে যে প্রেগনেন্ট অবস্থায় হাত পা ঘাড় গলা এগুলো অনেক কালো হয়ে যায়। তো ওই সেশনটাতে একেবারে হোয়াইটেনিং কিছু তো ব্যবহার করতে আমরা মানা করি, বাট সেফ কিছু তো অবশ্যই তাদের ব্যবহার করা প্রয়োজন, যেটা ময়েশ্চার করবে, 3x হোয়াইটেনিং করবে, বাট উইদাউট এনি সাইড ইফেক্ট, যেটা অ্যাপ্রুভাল পাওয়া। সো আজকে ওই প্রোডাক্টটা নিয়ে লাইভ হবে। আচ্ছা আপু মুখে অ্যাকনি আছে, কি করবো ডিয়ার? অ্যাকনি আপনার স্কিনে একটা ছবি পাঠাতে হবে। আচ্ছা তোমার ফোন ধরছো না কারণ ডিয়ার পেজে প্রচুর প্রেশার, প্রচুর আপু ফেসে কি দিচ্ছ ডিয়ার? আমার ফেসে প্যাক্স মলি সুদিং জেল দেওয়া আছে, তার উপরে আমি একটা ক্রিম অ্যাপ্লাই করেছি। ক্রিমটার নাম এখন বলবো না, ক্রিমটার জন্য আপনাদেরকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা একটা সারপ্রাইজ। আমি ওটা ইউজ করছি, যদি আমি রেজাল্ট ভালো দেখি তাহলে আপনাদের জন্য খুব বড় একটা ব্লাস্ট আসতে যাচ্ছে ইউনিক হ্যাভেনে। ওটার জন্য আমি 1 মাস সময় নিয়েছি, 1 মাস আমি ব্যবহার করব। আমার স্কিন দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি বুঝবো যে না ঠিক আছে প্রোডাক্টটা ভালো এবং আমার উপর ভালো ইফেক্টিভলি কাজ করছে। তো ওই 1 মাস ব্যবহার করার পর আমি আপনাদেরকে জানাবো আমি কি প্রোডাক্ট ইউজ করছি এখন। আচ্ছা আপু অন্য পেজ আপনি অন্য পেজ থেকে ফেস প্যাক ইউজ করেছে, এখন আমার স্কিনটা লাল হয়ে যায়, ড্রাই হয়ে গেছে, পিম্পলস উঠেছে, প্লিজ হেল্প মি আউট। আচ্ছা আপুরা অন্য পেজ থেকে প্রোডাক্ট নিয়ে লাগে তাদেরকে কমপ্লেন করবে যে তাদের কোন প্রোডাক্টে প্রবলেম হয়েছে, তারা যদি সলিউশন দিতে পারে তাহলে ভালো, বিকজ তারা জানে আসলে তাদের প্রোডাক্টে কি কি সমস্যা হতে পারে। আপু এত রাতে লাইভে চলে আসছো, লাস্ট লাইভ মানে কি? লাস্ট লাইভ মানে কি আপুরা? লাস্ট লাইভ মানে আমি নোয়াখালী চলে যাচ্ছি। সো আমি নোয়াখালী চলে যাব আপাতত, কালকে থেকে আমি খুব ব্যস্ত থাকবো, আমার চাচুর বিয়ে। তো লাস্ট লাইভ বলতে এটাই বুঝেছি, নোয়াখালী গেলে হয়তো প্রোডাক্ট লাইভ কিছুদিন হবে না, এই মাসের এটা লাস্ট লাইভ। সো আপনাদের প্যানিক হতে হবে না, একেবারে আপনাদের সাথে আমার দেখা হবে কেরানীগঞ্জে। আজকের এই লাইভের পর কেরানীগঞ্জে আপনাদের সাথে আমার দেখা হবে। 1.7K ভিউ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আপুরা লাইভ শেয়ার শুরু করেছেন কিনা। আচ্ছা আপু আপনার হিজাবটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা আমাদের হিজাবের স্থানে ছিল, স্টক আউট হয়ে গেছে। তো আজকের প্রোডাক্টটা একটু আমি আপনাদেরকে দেখাই। 500 ml এর এই লোশনটা, টমেটো এক্সট্রাক্টস হোয়াইটেনিং লোশন, এইটা বডি স্পার কাজ করে। বডি লোশন যেটা আপনার বডি স্পার কাজ করবে। শুধু ফেসের ব্যাপারে আমরা খুব কনসিয়াস যে ফেস আমাদের অনেক ভালো থাকতে হবে, যেটা আমি পার্সোনালি নিজেও ফেস নিয়ে খুব কনসিয়াস, বাট অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনি প্যাক্স মলিটা অর্ডার করেছে, কনফার্ম করতে বলা, হ্যাঁ এটা একটু ধৈর্য ধরুন, কনফার্মেশন পাবেন। আপনি ফেসে কি ইউজ করেছেন একবার? আমি ফেসে প্যাক্স মলি সুদিং জেল ইউজ করেছি, একটা ক্রিম ইউজ করছি, ক্রিমটা আমি 1 মাস ইউজ করে তারপর আপনাদেরকে রিভিউ জানাবো। সো এখন আমি ক্রিমটার ব্যাপারে কিছু বলতে পারছি না। আচ্ছা আপু প্লিজ অর্ডার কনফার্ম করতে বলো, একটু অপেক্ষা। আপু তোমাকে অনেক মিস করবো, নোয়াখালী থেকে লাইভ হয়ে যাবো, প্রকৃতি নিয়ে লাইভে আসবো, প্রকৃতি দেখবেন বসে বসে। আচ্ছা আপনি তোমার হাত আগের থেকে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, বাট হাতটাকে আরেকটু সুন্দর করতে হবে, ফেসের সাথে যাচ্ছে না, এবং পার্সোনালি নিজে করছি, কারো কথায় করার কোনো প্রয়োজন আমার নেই। আচ্ছা আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম তোমার লাস্ট আরে এত তাড়াতাড়ি মার্কেট ছাড়া যায় নাকি বলেন? আপনি দেখো ভিউ বেড়েই যাচ্ছে। ও থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে সো এটা আমি অলরেডি ইউজ করেছি, দেখেন আপনারা, এটা আমি
আবার মুখটা বন্ধ করে রেখেছিলাম নোয়াখালী নিয়ে যাওয়ার জন্য। পরে ভাবলাম যে আপনাদের সাথে লাইভই করে ফেলি। আসলে এটা স্টকে ছিল না, বলতে আমার কাছে স্যাম্পল ছিল, তো আমি স্যাম্পলটা অনেকদিন ধরে ইউজ করেছি, স্টক ছিল না। ইভেন আমাদের 3x আহার যে বডি হোয়াইটেনিং কম্বোটা ছিল ওটাও শেষ হয়ে গেছে, তো আমাদের আর আপাতত কোনো কিছু ছিল না। নাইট ক্রিম ইউজ করে শুয়েছিলাম মাত্র, তুমিও চলে আসছো লাইভে। আহারে আপুদের নাইট ক্রিম ইউজ করে সমস্যা হলো। আপনি তোমার সাথে দেখা করতে চাই কেরানীগঞ্জে, কিভাবে দেখা করব? কেরানীগঞ্জে কয়টার সময় আসবো একটু আমি আপনাদেরকে এখনো কনফার্ম জানাতে পারছি না, আপনাদেরকে টাইম বলে দেওয়া হবে কেরানীগঞ্জে আমি কোন সময় যাব, আপনারা ওই সময়ের মধ্যে চলে আসবেন সবাই। আই এম সো এক্সাইটেড, আমার খুব ইচ্ছা আমি আপুদেরকে যাকে দেবো। করোনা তো অনেক কষ্ট আছি, যাই হোক করোনার জন্য, বাট আমাদের ওখানে অবশ্যই আপনাদেরকে স্প্রে করার ব্যবস্থা সবকিছু করার চেষ্টা করছি। আপনি ডোন্ট ব্লগ বিকজ সরি, যখন হোয়াইটেনিং প্রোডাক্ট লাইক জুস, ও সরি আচ্ছা নুরি ফাইজ আপু, ওকে লেট মি ক্লিয়ার ইউ সামথিং। আপনাদের অনেক কিছু নিয়ে কনসিয়াস, আমরা অনেক ব্যাপার অনেক কনসিয়াস যে নাইট ক্রিম ইউজ করলে কি হবে, হোয়াইটেনিং জুস এই টার্মটা কখনো কি আমাদেরকে লাইক ইউজ করতে দেখেছেন? হোয়াইটেনিং জুস অর ইভেন আমাদের পেজে কখনো কোনো প্রোডাক্টকে স্পেসিফিকলি ড্রিঙ্কিং প্রোডাক্টকে হোয়াইটেনিং প্রোডাক্ট কি স্পেসিফিকলি বলতে শুনেছেন? অলওয়েজ আমরা কিছু টার্মস ব্যবহার করি স্কিন হেলদি রাখার, ভেতর থেকে গ্লো করার। আপনি হোয়াইটেনিং প্রোডাক্টস ব্যবহার করে থাকলে ওইটা আপনাকে হেল্প করবে আরও বেশি ইনক্রিজ করতে হোল বডি। কখনো স্পেসিফিকলি ভুল ইনফরমেশন দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি না, নলেজ অনেক ম্যাটার করে। আসলে আমাদের নলেজের খুব কমতি, আমরা স্পেসিফিকলি একটা প্রোডাক্টের পিছনে সবাই একদম ধুমিয়ে পড়ে যায়, এবং অনেকে অ্যাটেনশন পাওয়ার জন্য সামটাইমস ওগুলোর আবার বিশেষ পোস্ট নিয়ে চলে আসেন। যাই হোক ওইসব বিষয়ে আমরা কথা বলবো না। মেন কথা যে কেকলি, আমি জানি আপনি কেকলির নামটা হয়তো বা মেনশন করেনি, বাট ওটা নিয়ে জানতে চাচ্ছেন। আপনি ওটা খেলে একদম পরি হয়ে যাবেন না। আমি হই নাই ব্রো, আপনি কিভাবে হবেন বলেন? ওটা খেলে আপনি পরি হয়ে যাবেন না, আপনার যে ইমিউনিটি আছে ওটাকে ভালো করবে। এবং আপনাদেরকে একটা মজার কথা বলি, কেকলি লিখে সার্চ করবেন। কেকলির ওনার তো একজন না, অনেক ওনার আছে, এর ভিতরে একজন ওনার আছে, আমি তার নামটা ভুলে যাই, খুব কঠিন একটা নাম। সে প্রেগনেন্ট, দ্যাট লেডি ইজ প্রেগনেন্ট, সে প্রেগনেন্ট, তার 4 মান্থস চলছে, সে প্রেগনেন্ট অবস্থায় প্রতিদিন কেকলি খাচ্ছে লাইভে এসে। সো কতটুকু সেফ হলে একটা প্রেগনেন্ট লেডি কেকলি খেতে পারে? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি কেকলি প্রেগনেন্টদের খেতে না, অ্যাজ আমরা সব প্রোডাক্টই বলে থাকি যে প্রেগনেন্ট আপুরা একটু সেফলি ইউজ করবেন। সো সেই লেডিটা লাইভে এসে প্রতিদিন রাতে কেকলি খায়, শি ইজ প্রেগনেন্ট, সে ওনার কেকলির। তো আসলে হ্যাঁ ঠিক আছে, আমি আমাকে ভালোবাসি না, ব্যবসার জন্য আমি হাগুও খাইতে পারি, এটা আপনারা অনেকে কমেন্ট করেন। নিজের বাচ্চাকে ভালোবাসে না এরকম মানুষকে আদৌ আছে? শি ইজ প্রেগনেন্ট, সে কেকলি খাচ্ছে। সো এটা যে অনেক হার্মফুল। আপনি আমাকে এমন একটা কিছু দেখান দুনিয়ার বুকে যেটার কোনো সাইড ইফেক্টস নাই। আপনি মেকআপ করবেন, ওটা সাইড ইফেক্টস আছে। আপনি বাইরে থেকে কোনো শাকসবজি খাবেন, আরে গরুর মাংস খেলে অ্যালার্জি হয়েছে, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়েছে, সবকিছুই তো সাইড ইফেক্টস থাকে, কিন্তু সেটা কি সবার উপর হয়? সবার উপর হয় না। আপনি নাপা রেগুলার খেতে থাকলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, তো এটা কি নাপার দোষ? অবশ্যই নাপার দোষ না। এবং অনেকে বলছেন যে লং টার্মে গিয়ে সমস্যা হবে। এবার আপনাদেরকে একটা মজার ইনফরমেশন দিই, সেটা আফটার 40 বাংলাদেশে এমন কোনো মহিলা আছে যার জরায়ুতে প্রবলেম নাই, যার কিডনিতে সমস্যা নাই, যার ফিজিক্যাল কোনো প্রবলেম নাই? আপনি আমাকে একটা মহিলা দেখান আফটার 40 বাংলাদেশে এমন কোনো মহিলা আছে যে কমপ্লিটলি ফিট। অনেকে বলেন কেকলি খাওয়ার পরে 30-40 বছর পরে অসুস্থ হয়ে যাব। আরে ব্রো, 30-40 বছর পর তো বাংলাদেশের সব মহিলা অসুস্থ হয়ে যায়। জরায়ুতে ক্যান্সার হয়, টিউমার হয়, জরায়ু কেটে ফেলে দিতে হয়, ফিজিক্যাল ফিটনেস থাকে না, হাড় ক্ষয় হয়ে যায়, স্কিন ড্যামেজ হয়ে যায়, মেস্তা হয়। তারা কি সবাই কেকলি খায় না? তারা হোয়াইটনিং প্রোডাক্ট ইউজ করে। মানে আমাদের ফার্স্টে আপনি 20টা কেকলি খেয়ে ফেলছি আমি। তুমি আমাকে রিভিউ দিবা, তুমি কিন্তু আমার আপন মানুষ, ভালো রিভিউ দিবা, অনেস্ট রিভিউ দিবা, ভালো বলতে অনেস্ট রিভিউ। আচ্ছা আজকে প্রোডাক্টস হাতে পেয়েছি, বিথাবো কেকলি খেয়ে রিভিউ দিব ইনশাআল্লাহ। তোমাদের কেকলি খেয়েছি অলরেডি, আমি আমার বডিতে চেঞ্জেস দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্যাক্স মলিটার প্রাইস কত? যে আমাদের এখানে প্যাক্স মলের প্রাইস 1900 টাকা, যদি নিতে চান ইনবক্স করতে হবে। অফার প্রাইস শেষ হয়ে গেছে, অফার গতকালকে ছিল, শেষ হয়ে গেছে। আপনি অফার চাই যে? হ্যাঁ এটা তো অফার দিব। আচ্ছা আপু তোমার দেখা দেখি এখন প্যাক্স মলিও নিয়ে আসে, আমার দেখা দেখি আনছে কিনা সেটা জানি না, বাট এটা নিয়ে পরে কথা বলবো। ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কেকলিটা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু কেকলি খেয়েছি, ইনবক্সে দেখো রিভিউ দিয়েছি, গ্রুপে পোস্ট করি নাই, হাজবেন্ড বকা দেয়। আরে আচ্ছা কোনো সমস্যা না আপু, আমি অবশ্যই চেক করবো। পারফেক্ট অ্যান্সার। ওকে সো বাংলাদেশে থেকে আপনি যদি এটা গেস করতে থাকেন যে 40 বছরে গিয়ে ওর ড্যামেজ হয়ে যাবে কিডনি,
ব্রো আপনার নানি দাদি আব্বা আম্মা এরা কি 40 বছর মানে এরা কি গ্রিন টি বা হচ্ছে এরা কি হোয়াইটনিং জুস খেয়ে আসছে, এরা কেন অসুস্থ হয়ে যাচ্ছে? সো আফটার 40 আমরা যে কেউ অসুস্থ হতে পারি, এটা ম্যান্ডেটরি না। ইভেন যারা ক্যান্সার হয়ে মারা যাচ্ছে তারা কি সবাই ইউনিক হ্যাভেনের প্রোডাক্ট ইউজ করে না হোয়াইটনিং প্রোডাক্ট ইউজ করে? আপনারা খুব ফানি ব্যাপারটা, মানে হচ্ছে আপনারা ফেরেছে আমাকে, আমি যখন নাইট ক্রিম ইউজ করতাম, হ্যাঁ ওর তো স্কিন ড্যামেজ হয়ে যাবে, 5 মাস পর স্কিন ড্যামেজ হয়ে যাবে, 5 মাস চলে গেছে, 1 বছর পর স্কিন ড্যামেজ হয়ে যাবে, 1 বছর চলে গেছে, 3-4 বছর পর স্কিনের সমস্যা হবে, 6 বছর চলতেছে নাইট ক্রিম ইউজ করতেছি, সবকিছু একটা প্রসেস আছে, 6 বছর চলতেছে নাইট ক্রিম ব্যবহার করতেছি, সো 6 বছর কমপ্লিট। আমি বাইরের দেশে যাই না লেজার ট্রিটমেন্ট করতে স্কিনে 2 দিন পর পর, বিকজ আমার স্কিনে আমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো স্যুট করে, আমার স্কিনে কোনো প্রবলেম নাই, সো আমাকে লেজার করতে হয় না স্কিনে। তো আমার স্কিন আই এম সো হ্যাপি, এবং হচ্ছে আমার প্রোডাক্ট দিয়ে আমার স্কিন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। তো আফটার 40 ইয়ার্স যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, যে কারো কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, যে কারো ফিজিক্যাল ফিটনেস চলে যেতে পারে, এটা প্রোডাক্ট ইউজ করা লাগে না। যাই হোক তোমাদের কেক কলি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আবু লাইভ থেমে যাচ্ছে বারবার, আহারে। আচ্ছা তোমার মতো পিক তুলবে আর কি করবে? অ্যাটেনশন সিকার্সদের আমরা অ্যাটেনশন দিব না, অ্যাটেনশন সিকার্সদের অ্যাটেনশন না দেওয়া ভালো, ওরা অ্যাটেনশনের জন্য আপনাদের কাছে চেষ্টা করে। আপু প্যাক্স মলি ঠিকই আছে, অন্য পেজে 2000 করে সেল করতেছে, তোমাদেরটা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার পার্সোনালিটিটা জোস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকটা কথা, অনেকে শুনলাম প্যাক্স মলি 900 টাকা কিনতে যেত, কিনেন না। ওই দিন দেখলাম 6 নম্বরে এখানে কাঁচা বাজারের পাশে একটা স্টল বসেছে কেএফসি, ফুল মিনিং জানতে চাইবেন না? কোরিয়ানস চিকেন ফ্রাইড, কোরিয়ানস চিকেন ফ্রাই। তো কেএফসি হচ্ছে কেএফসিও হয়, আবার কেএফসি কোরিয়ানস চিকেন ফ্রাইও হয়। তো ডিপেন্ডস অন ইউ যেটা আপনি কোনটা পারচেজ করবেন, কারণ একদিনে যে হলোগ্রাম বানাতে পারে তার কাছে প্রোডাক্ট বানানো অনেক বড় কিছু না। তো যাই হোক, এখন হলোগ্রাম বানিয়ে ফেলেছে, একদিন আমদানিকারক সিল বানিয়ে ফেলেছে প্রোডাক্ট না আসতেই। আর অনেকে হচ্ছে আপনার ইম্পোর্টারদেরকে রিকোয়েস্ট করে প্রোডাক্ট আনে ছবি তোলার জন্য, এরপর প্রোডাক্ট ফেরত পাঠায় দেয়, সেল হবে না জানে। যাই হোক আপু তোমার লাইভ দেখছি, কখনো পারচেস করিনি, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। এই লোশনটার আচ্ছা পিরিয়ডস ইরেগুলার থাকলে ওকে তানিশা আপু, এবার আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে পিরিয়ডস ইরেগুলার থাকলে আপনারা সাপ্লিমেন্ট খাবেন, আপনারা সাপ্লিমেন্ট খাবেন, এটা আপনাদের পিরিয়ডসটাকে একটা লেভেলে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে এবার কোয়েশ্চেন করেন। কেক অলির ব্যাপার আপনাদেরকে কিছু বলি, এখানে ইনগ্রেডিয়েন্টস লেখা আছে, আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো সার্চ করে দেখবেন। আপনারা যথেষ্ট স্মার্ট, আর কিছু মূর্খ আছে, মূর্খদের মতো হচ্ছে উল্টাপাল্টা কথা বলবে না, যেটা হোয়াইটেনিং এক রাতে সাদা হয়ে যাবেন, এটা এরকম কোনো জুস না। এটা আপনার বডিকে ভেতর থেকে ব্রাইট করতে হেল্প করবে, আপনি যে প্রোডাক্ট ইউজ করছেন ওটার কার্যক্ষমতাটাকে আর একটু ফাস্ট করে দিবে। এটা আপনি শুধু এটা খেলে আপনি সাদা হয়ে যাবেন না, এটা ভুল ধারণা। তো এটাতে কিছু ফ্রুটস আছে, কিছু না অনেক ফ্রুটস আছে। অনেকে বলে আরে আমি তো জুস খেয়ে ফস হয়ে যাচ্ছি, অনেকে তখন কমেন্টও করেছেন যে আমি তো কমলের জুস খাচ্ছি কন্টিনিউয়াসলি। আপু কমলের জুস খেয়ে যদি ফসাই হওয়া যেত তাহলে সবাই কমলের জুসই বিক্রি করতো। ফর্সা হওয়ার জন্য কেউ জুস খায় না, ভালো রাখার জন্য, শরীর স্কিন ভালো থাকার জন্য আমরা জুস খাই। তো এইটাতে হচ্ছে অনেকগুলো ফ্রুটস আছে, অনেক, যেগুলো আপনি একদিনে খেতে পারবেন না, যদি খেতে পারতেন তাহলে আর এটা আবিষ্কার করার দরকার হতো না কোম্পানির। যাই হোক সারপ্রাইজ লাইভ নাকি বিথি আপু? কাইন্ড অফ সারপ্রাইজ। আপু লোশনটা কি করে? আচ্ছা এবার আমরা লোশনে চলে যাই, আপুদের হচ্ছে এরপরে এই বিষয়ে আবার কথা বলবো। আপু প্যাক্স মলে অর্ডার করেছি, কনফার্ম করতে বলে, এটা একটু ধৈর্য ধরুন। কোরিয়ান ফ্রাইড চিকেন বেস্ট, থ্যাংক ইউ। আচ্ছা আপু ক্রিমটা অর্ডার করেছি, প্যাক্স মলিটা অর্ডার করেছি, কনফার্ম করতে বলে। ডিয়ার যারা প্যাক্স মলি অর্ডার করেছে একটু ধৈর্য ধরেন, এবং আমাদের প্যাক্স মলি আমাদের সারাদিন স্টকে পড়ে থাকলো, আমাদের প্যারা নাই। অবশ্যই স্টকে কি পড়ে থাকবে, আমাদের কাছে এখন শুধু যারা বিকাশ করছেন তাদেরটা স্টকে আছে, যারা ক্যাশ অন অর্ডার করেছেন তাদেরটা আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি নোয়াখালী চলে যাবো হচ্ছে কালকে, সো আমি আর হচ্ছে লাইভ করতে পারছি না কিছুদিন, সেই জন্য হচ্ছে যাদের প্যাক্স মালি গতদিন রাতে অর্ডার করা হয়েছিল তাদেরটা অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি, শুধু যারা বিকাশ আছেন তাদেরটা আমরা হোল্ডে রেখেছি। আর কোপো সেন্টারে যেগুলো আছে ওগুলো মেবি আগামীকাল চলে যাবে। তো আমাদের প্যাক্স মালে খুব একটা স্টকে আর নেই, আই থিঙ্ক কালকের পরে আর থাকবে না। ওয়ালাইকুম আসসালাম মিথিলা আপু। আচ্ছা আপু এটা একদম সত্যি কথা বলেছো, 40 বছর পর যে কোনো মেয়েরই শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ এটার জন্য কে কলে লাগে না, যে কোনো এজেই দেখা দিতে পারে। আচ্ছা আপু আমি নতুন তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ, ওয়েলকাম টু আওয়ার পেজ। আপু কে কলে খেয়েছে 15 দিন, আই ক্যান সি দ্য চেঞ্জ অন মাই ফেস অ্যান্ড বডি। আমার বেবি আছে, রেগুলার খেতে পারি না, তাও একটা করে খেয়েছি, থ্যাংক ইউ সো মাচ শীতু আপি। আচ্ছা আপু তোমাদেরকে নক দিয়েছি, ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন, এটা একটু ধৈর্য ধরুন। আপু লোশনটা কি সবাই ইউজ করতে পারে? ইয়াস লোশনটা আপনারা মাম্মিরাও ইউজ করতে পারেন। এখন বিশেষ কিছু কথা বলি। ফার্স্ট অফ অল এটাতে মিল্ক আছে, মিল্ক কি কাজ করবে? স্কিনকে ময়েশ্চার করবে, আপনাদের স্কিনে হচ্ছে যাদের র্যাশেস আছে র্যাশেস কমাবে, সফট করবে, স্মুথ করবে।
তারপরে আসি গ্লুটেশনে। গ্লুটেশন এটাতে কাজ করবে হচ্ছে এটাতে আপনার ডার্ক, যাদের বডিতে ডার্ক স্পট আছে বা বডিতে মেলাজমা বা পিগমেন্টেশনের মতো আছে, তাদের ওই মেলাজমা পিগমেন্টেশন কমাবে, স্কিনকে লাইট করবে, টোনটাকে লাইট করবে, ডার্ক স্কিন টোনটাকে লাইট করবে। এটাতে কজিক সিরাম আছে। কজিক সিরামের কাজ হচ্ছে স্কিনকে ফ্রেকলস রিমুভ করা, স্পট লাইট করার পাশাপাশি স্পট রিমুভ করে দেওয়া, একই সাথে আপনার যে বডির স্কিনটা আছে ওটাকে একদম ক্লিয়ার অথবা হচ্ছে চকচকা ঝকঝকা গ্লাস স্কিন বলেছে ওরকম করে দেওয়া। অ্যান্ড ফাইনালি হচ্ছে এটাতে টমেটো এক্সট্রাক্ট আছে যেটা সানবার্ন দূর করবে, আপনার বডিকে সফট করবে, ফার্ম করতে হেল্প করবে। ফার্মিং মানে হচ্ছে আমাদের, যেমন আমার কথাই বলি, আমার হাত, যেমন আমি খেলতে খেলতে আমার হাত অনেক বেশি ড্রাই, লাইক শুকনা বলা যায়, ইভেন আমার ভেন্স দেখা যায়, ইভেন আমার হাড্ডি বেরোয় গেছে জাস্ট বিকজ অফ আমি প্রচন্ড কারাতে করি, ফাইটের মধ্যে তো অবশ্যই, এবং পাঞ্চ করে যারা প্লেয়ার্স, যারা স্পোর্টস পার্সন যারা আছেন তারা জানে যে নর্মালি আমরা যখন হাতের কাজগুলো বেশি করি আমাদের হাতটা বেশি শুকনা হয়ে থাকে। আর আমার তো খেলাধুলা কন্টিনিউ আছে, ইনশাল্লাহ ফিউচারও থাকবে, বাচ্চা নিয়েও খেলতে যাবো, তো হচ্ছে খেলার কারণে আমার হাতটা নর্মালি শুকনা, আমার ফেসটা থেকে, মানে আমি হাতের যত্ন খুব কমই নিয়ে থাকি অনেস্টলি স্পিকিং। সো এটা হচ্ছে আমার জন্য অনেক কাজ। যদি আমার হাতের এই যে রগ দেখা যায় বা হচ্ছে এই যে হাড্ডি, আমার হাড্ডি অবশ্য থেকে যাবে বিকজ আমার তো মার্শাল আর্ট ছাড়তেছি না, স্টিল যদি কোনো ডিফারেন্স আপনারা ক্লিয়ারলি ওটা অবজার্ভ করতে পারেন তাহলে বুঝবেন যে লোশনটা আসলে জোস। তো এই লোশনটা 500 গ্রাম, 500 গ্রাম মানে হচ্ছে আপনার 2 থেকে 3 মাস চলে যাবে একটা লোশন। এবং এই লোশনে হচ্ছে আপনাদের সব থেকে স্পেশাল কাজ হচ্ছে এটা বডি স্পার কাজ করে দিবে, এটা বডি স্পার কাজ করে দিবে। এখানে কি ফার্স্ট এই তো মিরাকল স্পা, এটা বডিতে মিরাকল স্পার কাজ করে দিবে। আচ্ছা আপনি নোয়াখালীতে কবে যাবা? কালকে চলে যাবো নোয়াখালী। আচ্ছা আপু কে কলি এখনো পাইনি, যে কে কলি এখন আমাদের স্টকে বেশি নেই, যদি কেউ ক্যান্সেল করে থাকে আমরা খুশি হবো, ওটা আরেক আপুকে পাঠাই দিব, আমাদের স্টকে আর নেই কি করি। আচ্ছা আপু আজকে তুমি এত রাতে লাইভে চলে আসো? ইয়াস ইয়ার। আচ্ছা আপনি এত ঢং করে কথা, আপু ঢং করার জন্যই লাইভে আসে, আপনাকে তো বলি নাই লাইভ দেখার জন্য, আর মেয়েরা ঢং করবে না তো কে ঢং করবে? ছেলেরা ঢং করবে, আপনিও করেন, মানে করছি কে। ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে তুমি কথা বলো, প্রেমে পড়ে যাচ্ছে। আপুরা দেখেন, একজন লিখতেছেন সুন্দর করে কথা বলি প্রেমে পড়ে যাচ্ছে, আরেকজন লিখেছেন ঢঙ্গার। আপু তুমি কি জুডো করো? ইয়াস আমি জুডো কারাতে দুটোই করি। আচ্ছা আপনি টমেটোতে অ্যালার্জি থাকলে সমস্যা দিয়ে, যদি টমেটোতে অ্যালার্জি থাকে স্পেসিফিকলি তাহলে বলবো একটু অ্যাভয়েড করতে। আপনি ফার্স্টে বডির অন্য পাই ইউজ করে দেখতে পারেন। তোমাকে অনেক মিস করবো বিথে। আমি নোয়াখালীকে আপনাদের সাথে প্রকৃতি থেকে লাইভ আসবো যদি আমি ফ্রি টাইম পাই। অলরেডি আমাকে আমার চাচু বলে দিয়েছে তার বউকে সাজানোর জন্য, তার বউকে সাজানোর দায়িত্ব দিয়ে দিয়েছে আমাকে। তো বেসিক্যালি হচ্ছে আমি প্রচুর দৌড়ের উপর থাকবো মনে হচ্ছে। বাবরে এত ফাস্ট কথা বলে হাঁপিয়ে যাও না। আপনাদের কমেন্টস যেভাবে যাচ্ছে আপু আমি কভার আপ করতে পারতেছি না আপনাদের কমেন্টস পড়ার জন্য, মাঝে মাঝে মনে হয় আমি রিপোর্টার, এখানে খবর বলতেছি আপনাদের সাথে। আপু হাত পা কুচকে গিয়েছিল, অনেক টেনশনে ছিলাম প্রোডাক্টটা নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ, আর মোস্ট ওয়েলকাম। আপু প্যাক্স মলি সুদিনজিল অর্ডার করেছি, ওকে ডিয়ার একটু ধৈর্য ধরুন যারা প্যাক্স মলি অর্ডার করেছেন। আচ্ছা আপু প্যাক্স মলি তো 700, আচ্ছা 700 কিনে ফেলেন না আপু, আমাদেরটা তো 1900 টাকা, 700 টাকা কিনে ফেলে, সমস্যা কোথায়? ওই যে বললাম কেএফসি কোরিয়ান ফ্রাইড চিকেন খাবেন, মজা পাবেন, রিভিউ দিবেন, এরপর রিভিউতে যদি আপনাদের স্কিন পুড়ে যায় তখন আপনাদেরকে ব্যান করে দেওয়া হবে পেজ থেকে এবং বলে দেওয়া হবে এ একটা ফেক অ্যাকাউন্ট। যারা অলরেডি ধোকা খেয়েছেন তারা খুব ভালো করে জানেন। যাই হোক, আচ্ছা আপু কাইন্ডলি আমার কমেন্টে পড়ো, চেরিতে পড়ে ফেলেছি, আজকে তোমাকে খুব নাইস লাগছে, বাট আমি আজকে প্রচুর টায়ার্ড, আমি এত রাতে লাইভ এসেছি শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য। আচ্ছা আমি এটা অ্যাপ্লাই করি, আমি ঘড়িটা খুলে রাখি। আমি হাতে অলরেডি হচ্ছে সোপ দিয়ে ধুয়ে ফেলেছি। কি সোপ আপুরা বলে ফেলেন? আমার ফেভারিট সোপ, সেটা হচ্ছে গট মিল্ক, অ্যালাইকের গট মিল্ক সোপ। এটা ইনস্ট্যান্ট কোনো হাতে ফসা করবে না, এটা ইনস্ট্যান্ট কোনো ফসা কাজ করবে না, স্কিনকে ফার্ম করবে, ভেতর থেকে ব্রাইট করতে এবং ফসা করতে হেল্প করবে। আচ্ছা আপু বডি লোশনটা সব সিজনে ইউজ করা যাবে? ইয়েস, এটা আপনারা অল কাইন্ড অফ সিজনে ইউজ করতে পারবেন, সব সময়। আচ্ছা আপনি আমার কমেন্টটা পড়ো। এই তো ডিয়ার কমেন্ট পড়ে ফেলেছি, লাভ ইউ ঢঙ্কি আপি, লাভ ইউ টু। আমার ঢং দেখতে যারা লাইভ আসেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো। নোয়াখালী থেকে লাইভ দেখছি, তোমার কবে আসবা? কালকে আসবো ডিয়ার ইনশাল্লাহ। আচ্ছা আপু সালাম নিয়েন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু ফ্রেঞ্চ রিচ ক্রিমটা কি আছে ডিয়ার? হ্যাঁ ফ্রেঞ্চ রিচ ক্রিম অ্যাভেলেবেল আছে, তুমি অনেক সুন্দর হয়ে যাচ্ছ দিন দিন, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের প্রোডাক্টগুলো খুবই ভালো, থ্যাংক ইউ। প্যাক্স মলে অর্ডার করলে কি এখন পাবো? হ্যাঁ ডিয়ার কিছু স্টকে আছে, আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট স্টক 2 মাস পরে আসবে প্যাক্স মলি। প্যাক্স মলি হচ্ছে আমরা মোটামুটি একটা বড় লার্জ স্টক নিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন হয়তোবা, এরপরে নেক্সট স্টকটা এখনই আর আনছি না। আচ্ছা আপু সিক হয়ে গেছি তাও লাইভ দেখছি। হুমায়রা আপু কি হয়েছে, শরীর খারাপ কেন? তোমাকে পুরো কোরিয়ান লাগতেছে। নোয়াখাইল্লা, আমি নোয়াখাইল্লা।
আচ্ছা আপনি লোশনটার নাম কি? এটা টমেটো লোশন বললেই হবে, আপনাদের নাম বলতে যদি কঠিন হয় আপনারা জাস্ট বলবেন টমেটো লোশন, আপনাদের ইজি করে দিয়েছি নামটা। ওকে, টমেটো লোশন নামটা বললেই হবে। এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, ওকে, মেড ইন থাইল্যান্ড। আচ্ছা আপনি তোমার সাথে কিভাবে দেখা করবো? কুপু সেন্টারে ক্যারিগঞ্জের 1 তারিখে। আচ্ছা আপু সরি কোথায় গেল? আমি তোমার সাথে দেখা করে অনেক ইচ্ছা, তোমার কাছ থেকে স্কিনের সাজেশন নিব। আমি চেষ্টা করবো 1 তারিখ আপুদেরকে কিছু কিছু স্কিন সাজেশন দিতে দেখা হওয়ার পর, বাট অনেস্টলি স্পিকিং সামনে চলে আসলে আসলে খুব মানে কোন আপুকে রেখে কোন আপুকে উত্তর দিব কনফিউজ হয়ে যায়, বুঝে উঠতে পারি না আসলে কাকে কি বলা উচিত। সো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপু এটার প্রাইস কত? ওকে, এখন এটার প্রাইস এটা হচ্ছে 500 ml, 500 ml। আপনারা এর আগে হচ্ছে 70 ml 100 ml ইউজ করেছেন আমাদের লোশন, 150 ml ইউজ করেছেন 1500 থেকে 1700 টাকায়। এটার হচ্ছে 1200 টাকায়ও কিছু লোশন ছিল, 1000 টাকায়ও ছিল। তো এটা হচ্ছে 500 ml এর লোশন। এটার রেগুলার প্রাইস আমরা সেট করেছি আপনাদের জন্য হচ্ছে 1400 টাকা মাত্র। আর এত রাতে এত কষ্ট করে আপনারা লাইভ দেখছেন, সো এই জন্য বিশেষ করে আপনারা এত কষ্ট করে লাইভ দেখছেন, যারা কমেন্টস করছেন আমি তাদের কমেন্টস থেকে নামগুলো সিলেক্ট করে দিব যারা শুধু লাইভ দেখছেন, বিকজ এত রাতে সবাই পুরো লাইভ দেখছেন না, সো সবাই প্রমোশনাল প্রাইসে পাবেন না বা ডিসকাউন্ট অফার যেটাই বলেন না কেন পাবেন না। প্রমোশনাল না, অ্যাকচুয়ালি ডিসকাউন্ট প্রাইস, সব কিছুতে প্রমোশন দিলে তো লাটে উঠে যাবে বিজনেস। সো যাই হোক, এটাতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, প্রমোশন না। প্রমোশন দিলে অনেক কমে দেওয়া যেত, বাট ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি। সো ডিসকাউন্ট প্রাইসে এটা হচ্ছে যারা এখন লাইভ দেখছেন, আমি একটু দেখি কোন কোন আপুরা লাইভ শেয়ার করেছেন আর লাইভ দেখছেন, কমেন্টার আছেন। আপু লাইভ বেঁধে যাচ্ছে, আমার লাইভ বেঁধে যাচ্ছে না অন্য আপুদের। তোমাকে অনেক মান্থস পর দেখলাম, দেখে ভালো লাগলো। হ্যালো মো ইসলাম আপি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনি আপনাকে ভূতের মতো লাগতেছে। হ্যাঁ আমি ভূত, আপনি জিন আসেন দুজন মিলে মারামারি করি, করবেন এমনি মামুন ভাইয়া? আমি ভূত, আপনি জিন আসেন দুজন মিলে মারামারি করি। এত রাতে আমি ভূত আসছি, আপনি জিরো চলে আসছেন আমাকে দেখার জন্য, খুব ভালো লাগতেছে। কোরিয়ান ফ্রাইড চিকেনটা কোথায় পাবো? অনেক পেজে পাবেন আপু। আর আরেকটা কথা, আমরা কনফ্লিক্টে যেতে চাই না সব পেজের সাথে। যদি আমরা রিয়েল ভার্সেস ফেক আর হচ্ছে আরো কিছু রহস্য খুলে দিই এই ব্যবসার, তাহলে মানুষের মনে অনেক আঘাত যাবে, অনেক কষ্ট পাবেন আপনারা। আপনাদের খুব ফেভারিট কিছু পেজেও এরকম ফেক প্রোডাক্ট সেল করা হচ্ছে, সো ওই যে কষ্টটা পাবেন না। অলরেডি এমনি গত লাইভে আমি অনেক কিছু আপনাদেরকে ফ্ল্যাশ করে দিয়েছি, সো আর ফ্ল্যাশ করবো না। আপনারা যাকে যেভাবে বিশ্বাস করে তাকে ভাবে বিশ্বাস করে যান। এত মন ভেঙে কি করবো? আমি কি সবার মন ভাঙার দায়িত্ব নিয়ে রাখছি? পরে তো দেখা যাবে কিছুদিন পরে আমার মন ভাঙা শুরু করে দিচ্ছেন আপনারা। হ্যালো বিউটিফুল, হ্যালো সাইড আপু। আপু প্রাইস বলে দিয়ে, রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা। যারা লাইভ শেয়ার করেছেন এবং কমেন্টার্স আছেন, আমি একটু কমেন্টার্সদেরকে দেখি, তারপর হচ্ছে এটার অফার প্রাইস বলে দিব। আচ্ছা বিধি আপু আমার লাগবে প্লিজ, অফার কমেন্ট করছি। দেখো যে হ্যাঁ তোমাদের ফেশিয়াল কিটগুলো খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। প্যাক্স মলে অর্ডার করেছি, যারা প্যাক্স মলে অর্ডার করেছেন ইনবক্সে একটু ধৈর্য ধরেন। মানে হচ্ছে আপুরাও না, মানে কি যে বলেন, মানে এতক্ষণ প্যাক্স মলে নিয়ে কনফ্লিক্ট ছিল, এখন আপনারা প্যাক্স মলে অর্ডার করে উড়ে ফেলতেছেন। স্টক আউট হয়ে গেলে আমরা দিতে পারছি না, যদি প্যাক্স মলে স্টক আউট হয়ে যায়, ঠিক আছে? সো ধৈর্য ধরেন। তুমি অনেক কিউট বিথা, থ্যাংক ইউ। তুমি খুবই সুন্দর আর তুমি খুব স্মার্ট, তাই তোমাকে অনেক সরি, আমি কয়টা খুঁজে পাচ্ছি না। ঢঙ্গি বলে, নিজেদের জেলাসিটা প্রকাশ করে। আমাকে ঢঙ্গি বলে আমার সমস্যা নাই তো। হ্যাঁ আমি ঢঙ্গি, মেয়ে মানুষ ঢঙ্গি হবে না থেকে ছেলে মানুষ ঢঙ্গি হবে? ছেলে মানুষ হবে স্মার্ট, মেয়ে মানুষ হবে সুইট, কিউট, ঢঙ্গি, রুড, সব কিছু হবে। ওকে অনেক নাইস লাগছে আপি, থ্যাংক ইউ সো মাচ রেহানা আপি। আপু প্যাক্স মলে অর্ডার করেছি, প্লিজ দেখো যে যারা প্যাক্স মলে অর্ডার করছেন একটু অপেক্ষা করুন। আপু প্যাক্স মলের প্রাইস কত? যারা আমাদের এখানে 1900 টাকা অফার ছিল, 1600 টাকা অফার শেষ হয়ে গেছে। ইন্ডিয়া থেকে আপনার প্রোডাক্টস নিতে পারি না, বাট আই লাভ ইউর স্পিকিং স্টাইল, থ্যাংক ইউ সো মাচ। সরি আপুটার নাম চলেছে ঘোষ, মনে আছে দেখেছি। প্রমোশনাল প্রাইস কত গেস করেন আপুরা? প্রমোশনাল প্রাইস কত? আপু তোমাদের ইউদান থ্যাংকটা অ্যাভেলেবেল আছে? ইয়েস ইউদান থ্যাংক অ্যাভেলেবেল আছে। ওকে প্রমোশনাল প্রাইসে নেওয়ার জন্য আপুরা কমেন্ট করা শুরু করে দিন। যে প্রমোশনাল প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা, 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটার উপরে, শুধুমাত্র আজকে এখন যারা লাইভ দেখছেন তাদের জন্য। রেগুলার প্রাইস 1400 টাকা, 500 ml, অলমোস্ট 2 মাস চলে যাবে অনায়াসে যদি আপনি একা ব্যবহার করে থাকেন। আর হচ্ছে যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য সেফ। এটাতে মিল্ক এক্সট্রাক্টস আছে যেটা স্পেশালি আপনাদের বডিকে ফার্ম করতে এবং হচ্ছে সফট রাখতে হেল্প করবে, এবং টমেটো এক্সট্রাক্টস আছে, দুটোই খুবই হেলদি। ওকে আচ্ছা আপুর প্রাইসটা বেশি বলে ফেললাম, কোনো সমস্যা নেই। যে আপনারা কাস্টমার, আপনাদের অধিকার আছে যে কোনো প্রাইস বলতে পারেন আপনারা। আরে আমার আম্মুর থেকে তো আপনারা কমই বার্গেন করবেন। আমার আম্মু 10,000 টাকা যা আমার 2,000 টাকা বলে আসে, তারপরও আমি জাস্ট তাকাই থাকি আল্লাহ দোকানদার কখন জানি গুল্লি মারে আমার আম্মুকে আর আমাকে। সো আপনারা কাস্টমার, আপনারা 5,000 টাকার প্রোডাক্ট 200 টাকা বলতে পারেন, কিন্তু আমাদের রেগে গেলে হবে না।
আপনারা কাস্টমার, আপনাদের সেই রাইটস আছে, আপনাদেরকে সে বলার সুযোগ দিচ্ছি দেখে আপনারা বলবেন, বলতেই পারেন, সমস্যা কি, বলবেন, ভালো লাগে দেখে তো বলবেন। আচ্ছা আপু প্যাক্স মলিটা কি প্রেগনেন্টরা ইউজ করতে পারবে? হ্যাঁ ওটা সুদিং জেল, ওটা প্রেগনেন্টরা ইউজ করতে পারবে। তবে একটা কথা, যে প্রেগনেন্ট অবস্থায় যে কোনো কিছু যে কোনো সময় রিয়াকশন হতে পারে, এটা স্পেসিফিক কোনো প্রোডাক্টের দোষ না। আপনি আমার আম্মু আপনার জন্য অনেক দোয়া করেছে, তার মুখের মেসটা চলে গেছে, থ্যাংক ইউ সো মাচ ফারমান আপি। এত তো ফারহান আর ফারমান আপু সবার না সিমিলার লাগে। আপু পিঙ্ক ক্রিমটা কি আছে ডিয়ার? হ্যাঁ পিঙ্ক ক্রিম অ্যাভেলেবেল আছে, আর একটু কমালে খুশি হতাম বিথি আপু, বা ডিয়ার আর যে কমাতে পারছি না, 1100 নিচে দিতে পারছি না। একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যত কমে দিব কাস্টমার তত টানবে। আমাদের বাংলাদেশ একটা মিডল ক্লাস স্টেট বলা যায়, আমাদের এখানে মিডল ক্লাস ফ্যামিলি, বা আমরা নিজেরা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, তো আমাদের হচ্ছে বাজেটটা খুব লিমিটেড থাকে। তো এই লিমিটেড বাজেটের ভেতরে যদি আমি হচ্ছে যে অরিজিনাল মেকআপ আইটেম নিয়ে আসি, 5000 টাকা একটা লিপস্টিক সেল হবে না বাংলাদেশে। তো এর থেকে ভালো আমি ওটা আনলামই না, আনবো না, ফেক সেল করার থেকে ভালো ছবি আনলাম না। তো এই প্রোডাক্টটা হচ্ছে 1400 টাকা, যদি আমি 600 টাকা বলি তাহলে কি আপনারা একটু বেশি বেশি পারচেস করবেন, তাই না? আপনারা যদি আমি এটা 600 টাকা বলতাম তাহলে তো আপনারাই হুমড়ি খেয়ে পারচেস করতেন, এটাই তো নিয়ম। বাট ওই যে আমরা পারছি না, যদি পারতাম তাহলে তো অবশ্যই, কে না চায় তার সেল বাড়ুক, তার ভিউ বাড়ুক, সবাই তো চাই আমরা। আচ্ছা আপু একটা ভালো ফেস ওয়াশের নাম বলো। যার ফেস ওয়াশ হচ্ছে আপনার স্কিন টাইপটা বলতে হবে। আচ্ছা এটা কিভাবে বিশ্বাস করবো যে আপনি ফেক প্রোডাক্ট সেল করছেন না এত কনফিডেন্টলি যে বলে? ডিয়ার বিশ্বাস করতে হলে প্রোডাক্ট ইউজ করতে হবে, একবার ইউজ করেন, যদি ফেক হয় তাহলে পোস্ট করে জানিয়ে দিন সবাইকে ফেক প্রোডাক্ট। আচ্ছা তুমি ভীষণ পরিষ্কার মাইন্ডের বিধি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু ওয়েট লসের প্রোডাক্ট আছে? ইয়েস ডিয়ার ওয়েট লসের প্রোডাক্ট আছে, কফি আছে, স্লিমিং জেল আছে, আপনি কোনটা নিতে চাচ্ছেন? আপু কেক কলে অর্ডার করতে চাচ্ছি, প্লিজ স্টকে রাখো। ডিয়ার কেক কলের স্টকে রাখতে পারছি না আজকে। তোমার সরি অ্যালাইকের হাইলাইটিং সিরামটার কাজ কি আপু? যে অ্যালাইকের হাইলাইটিং সিরামটার কাজ হচ্ছে আপনি স্কিনটাকে গ্লাস স্কিন ইফেক্ট দেওয়া এবং স্কিনটাকে হাইলাইটেড করা, একই সাথে স্কিনকে ফর্ম করা, স্কিনের ফ্রেকলস লাইট করা, আপনার স্কিনটাকে হচ্ছে রিঙ্কেলস রিডিউস করা। আচ্ছা ভিআইপি কাস্টমার আমাকে ইনবক্সে গালাগালি করছে কজ আমি তোমার প্রোডাক্ট ইউজ করি, লাইভে কমেন্ট করি, রিভিউ দে। এক ভিআইপি কাস্টমার তোমাকে কেন গালাগালি করছে? তুমি আমার প্রোডাক্ট ইউজ করো দেখে, তার ভিআইপি কাস্টমার তোমাকে গালাগালি করতেছে কেন? তুমি তো আমাকে বললে না আগে। আচ্ছা আপু মেস্তার জন্য তোমাদের গ্রিন টিটা খুব উপকার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কই গেল? মরুভূমি আয়না দেখে দ্বিতীয় মরুভূমি মানে প্রচুর ড্রাই স্কিন ভেসে থাকে, এখন আমি কি ব্যবহার করবো? আচ্ছা ওয়েট আমি একটু ভাইয়াটার কমেন্ট পড়ি। তোমাকে খুঁজছিল আপু, আমি একটা অনেক অনেক বড় সমস্যা আছে, আমার স্কিন সুপার ড্রাই, বিশেষ করে মুখের স্কিন এত ড্রাই যে নিজের কাছে নিজের মুখ আয়নায় দেখলে দ্বিতীয় মরুভূমি মনে হয়, প্রচুর ডেড স্কিন আছে। আচ্ছা কি ব্যবহার করবো? অলিভ অয়েলে কালো হয়ে যাচ্ছি। আচ্ছা ভাইয়া না আপু আমি না বুঝতে পারছি না, প্রোফাইল পিকটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, নামটা আরবিতে লেখা। এখন যদি ভাই আপু যেই হয়ে থাকেন স্ক্রিনের একটা ছবি ইনবক্স করে দিবেন। ওয়াও তুমি কত সুন্দর করে কথা বলো, আজকে ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। ও থ্যাংক ইউ সো মাচ মনি আপু। আপু কম্বিনেশন স্কিনে কি সুদিং জেল ইউজ করা যাবে? হ্যাঁ প্যাক্স মানে সুদিং জেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, হচ্ছে আপনারা কম্বিনেশন স্কিনে ইউজ করতে পারবেন। আচ্ছা আপু কি হাইলাইটার ইউজ করছেন? যেহেতু আমি কোনো হাইলাইটার ইউজ করি নাই, শুধু ক্রিম দিয়ে এসেছি। আচ্ছা আপু সবাই প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, রিভিউ দিচ্ছে, আমি এখনো কেকলি পাই নাই। ডিয়ার একটু সময় দিন আমাদেরকে, মডেলটা আপুদের পরীক্ষা চলছে তাই তারও একটু প্রেশারে আছে। বিথি আপু অফার প্রাইসে নিতে চাই। আচ্ছা যারা এটা অফার প্রাইসে নিতে চাচ্ছেন আমি একটু তাদের কমেন্টস দেখে নিই, হ্যাঁ তারপর হচ্ছে বাকি আপুদের কমেন্টস পড়ছি। ওকে আমি হচ্ছে আপুদের তাহলে নাম বলি যারা অফার প্রাইসের জন্য কমেন্টস করছেন। ফার্স্ট নাম হচ্ছে আমিনা খাতুন আপু, লুবানা আপি, সাইফুন্নাহার আপু, হোসনে আরা। সবাইকে ফসা করার পিছে এত উঠে পড়ে লাগার কারণ ব্যবসা নাকি সবাই ফসা হতে চাইছে তাই, মানে ফসা শুধু শুধু এখন এমন যেন লাগে, নেগেটিভ ভাবে বলি নাই কিন্তু কেমন যেন লাগে। সাদিয়া আপু আমাদের এখানে আপনি যদি লাইভগুলো ফলো করেন, আমাদের এখানে ফসাকে কখনো সুন্দর মিন করা হয় না, একটু ভালো করে লাইভগুলো ফলো করবেন। সাদিয়া ইনকি আপু ফর্সা যদি সুন্দর হতো, মানে যদি ফর্সাটাকে যদি আমি স্পেসিফিকলি সৌন্দর্য ভেবে নিতাম তাহলে আমি আমার বাসায় আমার মা চাচি খালা সবাই জোর করে ক্রিম লাগা ফর্সা বানাইতাম, যে আমার মা চাচা খালা তোমাদেরকে ফর্সা হতে হবে। আমার বাসায় জিজ্ঞেস করে দেখবেন, আমি তাদের ইচ্ছে হলে তাদেরকে প্রোডাক্ট এনে দিই, কখনো জোর করে তাদেরকে বলি না যে আমার আম্মু তোমাকে প্রোডাক্ট ইউজ করে সুন্দর হতে হবে, বরঞ্চ সে আমাকে মাঝে মাঝে খোটা দেয় যে তোর আম্মু আমি আমার স্কিনে দাগ থাকে কেন, মানে সে উল্টে আমাকে ধমক দেয়, পরে তাকে প্রোডাক্ট এনে দিয়ে ইউজ করে স্কিন সুন্দর হয়ে যায়, তারপর সে খুশির ঠেলায় 2-3 মাস আর ফেস ওয়াশে মুখও ধোয় না। দিস ইজ মাই মম, এটা হচ্ছে আমার মা। তো এরপরে সে আমার প্রোডাক্টের দোষ দেয়।
মানে হচ্ছে আমার আম্মু, মানে আপনারা কি দোষ দেন আমার প্রোডাক্টে? আমার আম্মু তো আরো জোস। আমার আম্মু হচ্ছে প্রোডাক্ট ইউজ করে খুব সুন্দর হয়ে যাবে, এরপরে 3-4 মাসে ফেস ওয়াশও ইউজ করবে না। সাকুরা ফেস ওয়াশ একটা পরে আছে এখনো তার ড্রেসিং টেবিলের উপরে, সে আর ওটা ইউজও করে নাই। এরপর 2 দিন পরে সে আমাকে বলবে তোর প্রোডাক্টটা ইউজ করে সুন্দর এসেছিলাম, দেখ এখন সবাই বলতেছে আমার এবার স্কিন নষ্ট হয়েছে। মানে হচ্ছে আমি যেটাকে বলি স্কিনের তো একটু যত্ন নিতে হবে, মানে অ্যাটলিস্ট ফেস ওয়াশটা তো ইউজ করো, স্ক্রাবারটা তো ব্যবহার করো, এটা ব্যবহার করতে সমস্যা কি? তুই আমার স্কিন লাগাই দে, আমি বসে থাকি, পার্লারে করে দেয় না, আমাকে করে দে। মানে লাইক লিটারালি হচ্ছে আমার তাকে ফেস ওয়াশটাও ইউজ করে দিয়ে যেতে হবে, এমন একটা অবস্থা হয়ে গেছে আমার আম্মুর। আচ্ছা যাই হোক, সো হচ্ছে আপনাদের ক্ষেত্রে এটাই বলবো যে ফর্সাটাকে মেনলি সুন্দর হিসেবে আপনারা ধরে নেন কেন? আপনারাই তো এটাকে ট্রেন্ড হিসেবে তৈরি করে ফেলছেন বাংলাদেশের, আপনারাই ট্রেন্ড তৈরি করে ফেলছেন ফর্সা। মেকআপ করলেও মেয়েকে দোষ দেন, মেকআপ করছো, মেকআপ না করলে কালো বলেন, কালো মেয়ে ফর্সা হইলে বলেন সাদা ক্রিম লাগাইছে, তো আপনারাই তো সব বলেন। ওয়াই? আপনারা যদি ট্রেন্ড তৈরি না করতেন, আমরা বিজনেস যারা করতেছি ওরা কি এমনি এমনি হোয়াইটনিং ক্রিম সেল করতাম? আমাদের ক্রিম কিনবে কে? আপনারাই তো বলেন আর আপনারাই তো কথা শোনান, খোটা দেন, এই জন্যই তো আমরা ক্রিম নিয়ে আসি। না হলে কি কেউ এনে সাজায় রাখবে? এটা কি শপি যে সাজায় রাখলাম? এটা তো সাজিয়ে রাখার জিনিস না, সেল করার জিনিস। সেল করবো কাদের কাছে? কাস্টমারদের কাছে। কাস্টমাররা কেন কিনে? আপনাদের মধ্যে হিপোক্রেটিক লোকদের জন্য। তারা এসে ওদের মাথায় ঢুকায় দেন আপনারা যে সুন্দর, মানে ফসল। আমাদের এখানে যখন কেউ বলে যে আপু আমার স্কিনের সমস্যা, আমরা তখন স্কিনের ছবি দেন, স্কিনের প্রবলেম বলেন। আমরা বলি না যে আপু স্কিনের সমস্যা, ফসল ক্রিম লাগান, ফস হয়ে যাবেন। ফসা হইলে যদি স্কিনের সমস্যা দূর হয়ে যেত তাহলে তো ফসাটাকে আমরা প্রায়োরিটি দিতাম। ফসাটাকে প্রায়োরিটি দেওয়া হয় না আমাদের পেজে, এটা দেখবেন আপনারা যদি লাইভগুলো ফলো করেন রেগুলারলি। আচ্ছা এগুলাই ফিউচারে পাশের বাসার আন্টি হয়ে বড় হয়। আচ্ছা আপনি আনব্লক হয়ে গেছি আমি। ও হ্যালো এজোরাইরা আপু, কংগ্রেচুলেশনস, আপনি আনব্লক হয়ে গেছেন। আপু চোখের নিচে কালো দাগ চলে গেছে, গ্রিন টি দিয়ে থ্যাংক ইউ সো মাচ। আপনি তারা হচ্ছে 10 in 1 চায়, তারা সব কিছুও চায় আবার খোটাও দেয়। হ্যাঁ এটাই আর কি সমস্যা। তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু প্রাইস বলেন। যে রেগুলার প্রাইস হচ্ছে এটা 1400, আজকে যারা লাইভ দেখেন তাদের জন্য হচ্ছে 1100 টাকা করে। একদম ঠিক কথা বলছে। আমার নিজের পরিচিত আমাকে বলে ইউজ করতে না, তার কমেন্ট ওই দিন তোমার পেজে দেখছি, জিজ্ঞেস করার পর বলতেছে এমনি কমেন্ট করছে, মিথ্যা কথা বলে, সে তোমার পেজ থেকে প্রোডাক্ট নেয়, আমি তার বাসায়ও দেখছি কিন্তু স্বীকার করে না। এই যে এরা হচ্ছে বিশেষ প্রজাতির কিছু আন্টি বা হচ্ছে আপুরা যারা হচ্ছে আমাদের, এটা আপনি ফ্রেশ না কিন্তু আপু, এর আগে দুই ভাবি ননদের ভিতরে তুমুল ঝগড়া লেগেছে আমাদের এখান থেকে এক সময়ে। আপনার হচ্ছে ননদ প্রোডাক্ট নিয়ে ভাবির কাছে সেল করতে ডাবল প্রাইস, আমাদের পেজে প্রোডাক্ট নেই, কিন্তু যখন ভাবি আমাদের পেজের নাম তাকে রিকমেন্ড করে সে তখন বলেছে আমাদের পেজ ভালো না, প্রোডাক্ট ভালো না, কিন্তু সে কিন্তু আমাদের পেজের প্রোডাক্টই তার ভাবিকে নিয়ে ডাবল প্রাইসে দিত। আচ্ছা আপু 4K প্লাস ক্রিমটা ইউজ করছি, আমার স্কিন ফর্সা না হলেও দাগ অনেকটা কমে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আপি আই নিড fairness cream, which one I should use? Dear আপনার স্কিন টাইপসটা বলতে পারো, always stay with your firm voice. হ্যালো ফারিয়া রহমান আপি, থ্যাংক ইউ সো মাচ। আপনি এতদিন পর আনব্লক হয়েছি, খুব ভালো লাগতেছে, কংগ্রেচুলেশনস। আচ্ছা আপু আমি ডায়েট করতে পারি নাই, শুধু কফি খেয়েছি, 2 কেজি কমেছে, ডায়েট ফলো করলে আরো কমতো, থ্যাংক ইউ সো মাচ, ইউর মোস্ট ওয়েলকাম শাইলা আপি। আপু অফার প্রাইসটা কত? যে অফার প্রাইস হচ্ছে 1100 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা। এত সুন্দর লাগতেছে কেন আজকে তোমাকে? আমি তো অনেক টায়ার্ড, ঘুমে মরে যেতেছি। আমার বাবা আমাকে 2বার ফোন দিয়েছে, তুমি এত রাতে লাইভে যাচ্ছ কেন মা, কি হয়েছে তোমার? আমার আব্বা আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, প্রচুর কাজ ছিল আজকে। আপু বডি লোশনটার প্রাইস কত? এর বডি লোশনটার রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা, আর আজকে অফারে থাকছে হচ্ছে 1100 টাকা। আচ্ছা আপনি অনেক কমেন্ট করছি, পান্না আপু তো কমেন্ট দেখে ফেলেছি। তুমি একমাত্র সেলার, কখনো লাইভে কেউকে চিল্লাও না, গালাগালি করো না, বাকি সবাই কম বেশি গালাগালি করে লাইভে এসে, খুব ভালো লাগে তোমার ভিভি, থ্যাংক ইউ সো মাচ আয়াত আপু। আচ্ছা আপু কে কলির জন্য ইনবক্স করেছি, প্লিজ সিন করতে বলো, এটা একটু ধৈর্য ধরুন। কে কলি আর আমাদের স্টকে কতগুলো আছে আমরা না এখন তো ক্যালকুলেট করতে পারিনি, কালকে আই থিঙ্ক রিপোর্টটা পাবো আমরা, বাট আমরা নেক্সট লট আনতে পারছি কিনা জানি না। মোটা হওয়ার জন্য কি আছে? আমার আম্মুকে যদি এই প্রশ্ন করি, ডিম আর দুধ খাইতে বসাই দিবে আমাকে, তো আপনাদেরকে আপাতত সেমটাই আমি বলতেছি, দুধ আর ডিম খাবেন। আপু কষ্ট পেয়েছি, তুমি টপ ফ্রেন্ডের কমেন্টস পড়ছো, দিয়া দৃষ্টি আপু আপনার কমেন্টটাও পড়ে ফেলাম, কষ্ট পর কিছু। আপু কে কলি স্টকে আছে? এখন পর্যন্ত বলতে পারি আছে। ওকে আই নিড দিস লোশন, বিধি আপু ইনবক্স করেছি। ওকে আপু আমার বেবি হয়েছে, আমার ঘাড় হাত পা কালো হয়ে গেছে, বডি লোশনটা কি ইউজ করতে পারবো? ইয়াস আপু পিরিয়ডসের টাইমে কি কে কলি খাওয়া যাবে? হ্যাঁ ডিয়ার পিরিয়ডসের টাইমে খেতে পারবে, বিকজ রাইট নাও আমি ওই সিজন দিয়ে চলছে আমার, সো আমি কেকলি খাচ্ছি। ও ভালো কথা, কেকলি খাবো যাওয়ার আগে আপনাদের সাথে খেয়ে যাব। আর অনেকে বলে না যে খেয়ে লাইভে এসে সেলাররা টাকার জন্য হাগুও খেতে পারে, এরকম একটা কমেন্ট আমি অনেক দেখেছি বা অনেকে বলে। তো কথা হচ্ছে যে মরেই তো যাব খেতে খেতে একটা দিন, তাই না? মানে আপনাদের কথা শুনে মাঝে মাঝে মনে হয় যে আমরা কিছুদিন পরে হচ্ছে এটা খেতে খেতে মরে যাব, তো মরে গিয়ে কি লাভ হবে আমাদের একটু শুনি।
মানে আমরা খেতে খেতে মরে যাওয়ার পর কি লাভ হবে? আর যেই কিছু সেলার্সদেরকে বলবো, এটা স্পেসিফিকলি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না। কেকলি ভুল ইনফরমেশন দিবেন না। কেকলির কোনো রিভিউ দেখবেন না সাদা থেকে কালা বা কালা থেকে সাদা এরকম টাইপের রিভিউ। পিম্পলসের প্রবলেমস ওটা সলভ হয়ে গেছে, স্কিন ব্রাইট হয়েছে, গ্লোয়িং হয়েছে। কেকলিকে দুধের ফসা সাদা পরি কেউ হয়ে যায়নি। স্কিনে প্রবলেম ছিল, ওটা সলভ হয়ে গেছে। স্কিনে যাদের পিম্পলস ছিল, পিম্পলস চলে গেছে। হোল বডিতে প্রোডাক্ট কাজ করতে না, প্রোডাক্ট ভালো কাজ করছে। হয়তো বা কোনো প্রোডাক্টে কাজ করার পরেও স্কিনের সেই গ্লোটা ছিল না, গ্লোটা চলে আসছে। 30 ইয়ার্সের পর স্কিন ড্যামেজ হয়ে যায়, ওটা খাওয়ার পর আপনার 17 ইয়ার্সের একটা গার্ল বা একটা মেয়ের স্কিনটা যতটুকু এফেক্টিভ ভাবে কাজ করে ওই রকম একটা পজিশনে নিয়ে আসবে, এটার কাজ। আচ্ছা আপু, কেকলি খেয়ে রিভিউ দিয়েছি, এখন আমার বোন পাগল করে ফেলতেছে আমাকে। ও থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল আপি, তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। কেকলি কনফার্মেশন পেয়েছি, অনেক খুশি লাগছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু নিঃশ্বাস নেন আপু, কষ্ট হচ্ছে না? এত তাড়াতাড়ি কথা বলছে, আরে বলেন না আপু কষ্ট, ভাইয়া না আপু, তাও তো বুঝতে পারতেছি না। কষ্ট তো হচ্ছে, আপনাদের জন্যই তো এই কষ্ট করা। আপু প্যাক্স মলে অর্ডার করেছি, ইনবক্সটা দেখতে বলে, এটা একটু ধৈর্য ধরুন আপু, ডায়েট করতে পারছি না, কোন কফিটা খাবো? যে ডায়েট তো একটু করতে হবে। আপনার ব্যাপারটাকে আমি একটু আপনাদেরকে বলি, যেমনটা আমরা প্লেয়ার্সরা ফলো করে থাকি। আপনি দিনে যদি 500 ক্যালোরি খান, একটা কফি আপনার একদিনে হয়তো বা 100 থেকে 300 ক্যালোরি লস করলো। কিন্তু আপনার যে 500 ক্যালোরি খেয়েছেন, 300 ক্যালোরি লস হওয়ার পর কিন্তু 200 ক্যালোরি আপনার বডিতে থেকে যাচ্ছে। সো ডায়েটটা এই জন্যই করতে হয় যাতে রেগুলার যে খাবারটা খাচ্ছেন ওটার মধ্যেই থাকেন, সমস্যা নেই। বাট কফিটার যে ক্ষমতা, ওই ক্যালোরিটা যাতে লস করতে পারে আপনার বডি থেকে, যেহেতু ওটা বের করে নিতে পারে। যদি ওই ক্যালোরিটা বডিতে থেকেই যায় তাহলে আর ফ্যাট কিভাবে কমবে বলেন? সো আপনি যদি লাইক সাপোজ আপনি 1500 ক্যালোরি খেয়ে ফেলেছেন, একটা কফি এরকম একটা লিমিটেশন থাকে যেটা কতটুকু লুজ করতে পারবে বা কতটুকু লস করতে পারে। এর বাইরে যেটা খেয়েছেন ওটা আপনাকে এক্সারসাইজ করে কমাতে হবে, কিংবা এক্সারসাইজ করে বডি থেকে বের করে ফেলতে হবে, এটা নিয়ম। কারণ সবকিছু শুয়ে বসে হবে না আপু। আচ্ছা আপনি তোমার হেটার্সদের অ্যান্সারটা জোস দাও। ডিয়ার কি আর করবো, হেটার্স এখানে এসে চলে আসে কমেন্ট করতে, আবার তার কিছু মানে। আমি বেবিকে ব্রেস্ট ফিডিং করছি, কেকলি খেয়েছি, ফর্সা না হলেও স্কিন অনেক গ্লো করছে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ জয়া হাসান আপনি, থ্যাংক ইউ। আচ্ছা আপু কেকলি নিতে চাই, ওকে ডিয়ার ইনবক্স করবে। আপু কি কি কাজ করবে লোশনটা? আচ্ছা ডিয়ার আমি আরেকবার বলে দিচ্ছি, যারা লাস্ট ফার্স্ট থেকে লাইভটা দেখেনি, এটাতে মিল্ক প্রোটিন আছে যেটা ময়শ্চারিং এর কাজ করবে, আপনার বডির হচ্ছে সেন্সিটিভিটি কমাবে, স্মুথ করবে। ওকে, তারপর হচ্ছে একটা গ্লুটেশন আছে যেটা আপনার রিডিউস করবে স্পট, ডার্ক স্পট রিডিউস করবে, পিগমেন্টেশন কমাবে, স্কিন টোনটাকে লাইট করবে, ন্যাচারাল করবে। আফটার দ্যাট হচ্ছে কজিক আছে, কজিকের কাজ হচ্ছে আপনার এটার স্কিনে যাদের স্পট আছে ওই স্পটটাকে রিমুভ করে দিবে। গ্লুটেশন লাইট করবে, কজিক হচ্ছে ডার্ক স্পটটাকে রিমুভ করে দিবে বা ফেড আউট করে দিবে, ফ্রেকলস কমাবে, বডিতে যদি রিঙ্কলস থাকে ওটাকে ক্লিয়ার করবে, স্কিনে যে রেডিয়েন্ট একটা ভাব থাকে ওটা কমিয়ে ফেলবে। আফটার দ্যাট আছে হচ্ছে টমেটো এক্সট্রাক্ট, যেটা আপনার স্কিনকে ফার্ম করতে হেল্প করবে, স্কিনের সানবার্ন দূর করতে হেল্প করবে, রিঙ্কলস কমাবে, সফট করবে, স্মুথ করবে, এবং এই চারটা একসাথে আপনাকে বডি স্পার কাজ করে দিবে। আচ্ছা আপনি মোরগ কয়েলটা আছে? ইয়েস ডিয়ার, মোরগ বলতে পারছি না আপু, মোরগ কয়েল স্টক আছে কিনা এখনো কনফার্ম না। আচ্ছা আপনি কেমন আছে? এই তো ডিয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি। বিথি আপু ঘুমাবো কখন? আমিও বুঝতে পারছি না ঘুমাবো কখন, কয়টা বাজে, আমার এখনো গুছগাছ করা বাকি, আমি এখনো কিছুই গুছাইনি। যাই হোক আপনি তোমাদের কেকলটা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ কায়নাত আপু। আপু আমার আম্মুর এজ 50, আম্মুর জন্য কেকলে নিয়েছি, উনি খায় আর বলে শরবতের মতো লাগে। আমার আম্মুকে খাওয়ালে উনি একই কথা বলতো। আচ্ছা আপু আমি নতুন আপনার পেজে, হ্যালো ফারহান আফরোজ আপি, ওয়েলকাম টু আওয়ার পেজ। একটা পেজের পোস্ট দেখে আপনার পেজ ঘুরতে এসেছি, আপনার বিহেভিয়ার খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ জানাতুল আপি। আপু গ্রিন টি আছে? ইয়াস ইয়ার গ্রিন টি অ্যাভেলেবল আছে, তাই এত সুন্দর করে কথা বললো, খুব মন দিয়ে তোমার কথা শুনছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কমেন্টে পড়েন, আমি আজকে ফার্স্ট লাইভ দিচ্ছি আপনার। হ্যালো শীত আপি, আমি একটা কমেন্ট পড়ে ফেলেছি, আপু কেকলি কয়টা খেতে হবে? যে আপনাকে 1 মাস বা হচ্ছে 3 বক্স কমপ্লিট করতে হবে, আফটার দ্যাট আপনি রেগুলার খাওয়ার প্রয়োজন নেই। আপনার যদি সামটাইমস মনে হয় আপনার স্কিনটা ডাল হয়ে যাচ্ছে বা প্রোডাক্ট কাজ করছে না, তখন চাইলে খেতে পারেন। আচ্ছা আপু স্কিন পাতলা হয়ে গেছে, গ্যালাক্টোমাইসিস দিয়ে স্কিন ভারী হয়েছে, এখন ফর্সা হতে চাচ্ছি, গ্রিন টি ইউজ করতে পারবে? হ্যাঁ যে গ্রিন টি ইউজ করতে পারবে, তবে গ্যালাক্টোমাইসিস এর উপরে গ্রিন টিটা ব্যবহার করবে না যদি আপনার পিম্পলসের প্রবলেম থাকে। আচ্ছা তোমার মতো পিঙ্কিশ গ্লো কিভাবে পাবো? যে আমার স্কিনটা পিঙ্কিশ গ্লো কেন দিচ্ছে আমি জানি না, বাট আমি এখানে একটুখানি হচ্ছে নাকের উপরে পিঙ্ক কালারের কি বলে, আমি খালি ব্লাশার্স এর মতো একটা কিছু ইউজ করেছি, বাট একদম ব্লাশার না। মনটা খারাপ হয়ে গেছে কেন বিথি কারমাকার আপু, কি হয়েছে মন খারাপ কেন? আপু প্যাক্স মলে নিতে চাই, আপনাদের এখানে আছে? ইয়াস ইয়ার প্যাক্স মলে অ্যাভেলেবেল আছে, বাট হচ্ছে কতদিন থাকবে বলতে পারছি না। যাইও না, আজকে অনেক আড্ডা দিব তোমার সাথে। হ্যাঁ আপুদের তো আড্ডা দিতে পারলে মজা আমার সাথে। আচ্ছা ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ আর স্পিকিং? বাংলা, আমার সোনার বাংলা।
আচ্ছা আপু লোশনটা কত এমএল? 500 ml, বিশাল বড় একটা ভুটকু মুটকু লোশন, 500 ml। আচ্ছা আপি খুব খারাপ লাগতেছে এতগুলো কমেন্ট করে। মায়াবী রাজকর্ণ আপু কমেন্ট পড়ে ফেলেছে। আপু ফ্রেকলস এর জন্য কোন ক্রিমটা ভালো হবে? ডিয়ার ইউদান তাং আপু স্কিন পাতলা হয়ে গেছে, গ্যালাক্টোমাইসিস টোনারটা নিতে চাচ্ছি। ওকে ডিয়ার আপু আমাকে দেখো। নাফিস ইফতি আপু এই তো দেখে ফেলেছে। হ্যালো তামান্না তাবাসসুম আপু, আপু ফ্রেঞ্চ রিচ ক্রিমটা কি আছে? ইয়েস ডিয়ার আছে। আপু গিফট দিবা না? হাই ডিয়ার, আমার গেম খেলবো লাস্টের দিকে, দেখবা না আজকে আর। হাই রুহি আপি কেমন আছেন, কি খবর আপনার? আচ্ছা আপু প্যাক্স মলিটা নিতে চাই। ওকে ডিয়ার আপি কেমন আছো? না না হাই শাহনাজ আমির আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আপু গেম খেলবা না? হাই ডিয়ার অবশ্যই গেম খেলবো, আপনার স্কিন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বুটকু মুটকু তোমার কথাগুলো খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। লোকের ভিড়ে আমার কমেন্ট দেখতে পাই। হ্যাঁ এঞ্জেল আক্তার আপু দেখে ফেলেছি। আচ্ছা আপু পিঙ্ক ক্রিম আছে? ইয়েস পিঙ্ক ক্রিম আছে। গ্রিন টি ক্রিমটা নিতে চাচ্ছি, কিভাবে অর্ডার করবো? অ্যাড্রেস ফোন নাম্বার লিখে ইনবক্সে অর্ডার করে দিতে হবে। তুমি খুব সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ তানিয়া আপু। আপু কে কলেজের প্রাইস কত? যে 1400 টাকা কে কলে আমাদের পেজে প্যাক্স মলি আছে। ইয়েস প্যাক্স মলি অ্যাভেলেবেল আছে, এবং আমাদের প্যাক্স মল 1900 টাকা, মানে 1900 টাকা ডিসকাউন্ট ছিল, শেষ হয়ে গেছে, আর ডিসকাউন্ট দেওয়া হবে না। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আকলিমা আপু। আরেকটা কথা, ওই যে বারবার একটা কথাই বলবো যে বিজনেস এমন অনেক কিছু থেকে যেটা ফাস্ট করে দিলে অনেক ব্যবসায়ীদের সমস্যা হয়ে যাবে। তো সবার সাথে কনফ্লিক্টের দরকার নেই, সবাই কষ্ট করে লাইফ করে, সবাই কষ্ট করে বিজনেস করছে, নিজেদের ফ্যামিলি চালাচ্ছে। আমি নিজেও বলবো যে আমি আমার ইউনিভার্সিটি ফি থেকে শুরু করে নিজের ক্ষমতায় নিজে চলার চেষ্টা করছি। ইট ডাজন্ট মিন দ্যাট আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার বাপ মা আমার খাইতে দিতে পারে না, ব্যাপারটা এরকম না। বাট যা করছি নিজে ভালো থাকার জন্য করছি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য করছি, যাতে করে দিয়েছি সে কেউ আমাকে এটা না বলতে পারে মেয়ে তো কিছু করে বিয়ে দিয়ে দাও, এই টার্মটা যাতে আমাকে শুনতে না হয়, এই জন্য নিজে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছি। সো আমাকে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, এটাই জাস্ট মেইন রিজন। সো বিজনেস করতে এসে আসলে এত ছোট লোক হতে পারবো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলে একটা কথা আছে। কারণ হচ্ছে বিজনেস করতে এসেছিলাম মন থেকে খুশি হয়ে আপনাদেরকে ভালোবেসে। এখন এই বিজনেস করতে গিয়ে যদি আমার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে হয়, গালাগালি করতে হয়, ছোট লোকই হয়ে যেতে হয়, ইভেন বিজনেসে নিজে জেতার জন্য নিজের নাক কেটে হলেও আরেকজনের হচ্ছে যাত্রা ভঙ্গ করতে হয়, এরকম ছোট লোক হতে পারবো না আপু। কারণ লেখাপড়া করি তো, ইউনিভার্সিটিতে একটা ভালো হচ্ছে নাম আছে। আমার ইউনিভার্সিটি যে ফ্যাকাল্টিরা আছেন প্রত্যেকে আমাকে যথেষ্ট ভালোবাসেন, এবং যদি আপনি আমার ইউনিভার্সিটিতে যান, প্রেজেন্টেশন বা হচ্ছে ক্লাসে আমি খুব আহামরি ভালো স্টুডেন্ট না, বাট যদি আমার প্রেজেন্টেশন বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দেখা হয়, তাহলে সবার ফার্স্টে একটা নাম সবার মুখে আসবে, বিথিকে কল করা উচিত। প্রেজেন্টেশন হোক, প্রেজেন্টেশন যদি আমি দিই গ্রুপ প্রেজেন্টেশন, আমার সব থেকে ফার্স্টে থাকি, এবং আমার সব ফ্রেন্ডসদের গ্রুপে প্রেজেন্টেশনে আমার হচ্ছে মার্কস সবার থেকে বেশি থাকে। এটা কখন থাকবে? যখন আপনার আসলে যোগ্যতা থাকবে। প্রোডাক্ট সেল করার একটা যোগ্যতার বিষয়, অবশ্যই আপনার এফোর্ট না দিলে প্রোডাক্ট সেল হবে না, বাট এর পাশাপাশি আপনি অন্য জিনিসগুলো তো দেখতে হবে আপনি কতটুকু যোগ্য। আমি প্লেয়ার, আমি খেলি, আমি মার্শাল আর্ট করি, জুডো কারাতে করি, ওটার জন্য আমাকে সুন্দর হতে হবে না, ম্যান্ডেটরি না। সুন্দর হওয়াটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। আপনি মেকআপ করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি মেকআপ করতে চাইলে মেকআপ করবেন, না করতে চাইলে করবেন না, ফর্সা হইতে চাইলে ফর্সা হবেন। আপনার এগুলোতে আপনার যোগ্যতা জাজ করা যায়। যেমন আমার অফিসে যারা আমাদের মডারেটার্স আছেন, তাদের স্কিন টোন দেখে মডারেটর রাখা হয় না, তাদের অ্যাবিলিটি, তাদের যোগ্যতা দেখে তাদেরকে মডারেটর হিসেবে রাখা হয়, তাদের স্কিন দেখে তাদেরকে মডারেটর হিসেবে রাখা হয় না যে কার স্কিন কত সুন্দর। আমার মডারেটর যারা আছেন তারা কিন্তু এই সাবানের সব প্রোডাক্ট সারাদিন ইউজ করার সময় পান না, বিকজ তারা যথেষ্ট বিজি থাকেন। আপনাদের বেচারিগুলো মাঝে মাঝে বলে বিথি আপু দেখো গেট টুগেদারে যাবো, ওখানে স্পট পারচেসে যাবো, আমার স্কিনের কি অবস্থা, আমি তো কিছুই লাগাতে পারি না। এখান থেকে অফিস থেকে বাসায় যেতে যেতে তাদের 12টা 1টা বেজে যায়, বাসায় গিয়ে পৌঁছাবে, একটু রেস্ট নিয়ে সকালে আবার 10টার সময় অফিস, বরং যে তারা আমার থেকে অনেক বেশি হার্ড ওয়ার্কিং বলা যায় সামটাইমস। সো এটার জন্য আসলে ফেস ম্যাটার করে না। খেলতে নামি প্লেয়ার্স আমার থেকে অনেক ভালো প্লেয়ার আছে, আমার স্কিন দেখে আমার চেহারা দেখে আমাকে মার্কস দেয় না, আমাকে গোল্ড মেডেল দেয় না, সিলভার মেডেল দেয় না। আমি ন্যাশনালে গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ সবই আছে মোটামুটি এখন পর্যন্ত। তো ওগুলো আমার চেহারা দেখে দেয় না, যোগ্যতা দেখে দেয়। সো আমি শুধু যে বিজনেস নিয়ে একদম আমাকে সবাই রিনিউড, আমাকে সবাই চিনে তা না, কিন্তু এর বাইরেও একটা নিজের পরিচিত আছে, এর বাইরে একটা নিজের পরিচিতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আর যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ বা যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই ভালো না, তারা আসলে যা ইচ্ছে তা বলতে পারে লাইভে এসে, ওটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। ওকে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম, একটা আপুর সাথে কথা হয়েছিল, উনি বলেছে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, কিন্তু আজকে কল দিয়ে পাইনি। ডিয়ার আজকে কখন কল দিয়েছিলেন আপু? লোশনটা কি এখন অর্ডার করলে পাবো? ডিয়ার এখন তো মডারেটর আপুরা সব ঘুমিয়ে গেছে, বাট হ্যাঁ আপনাদের হচ্ছে যারা ডিসকাউন্টে পাবেন আমি তাদের নামগুলো বলে দিব কমেন্টস থেকে। ওকে আচ্ছা আপনি কিছু টাকা দিবেন, আমিও এমন কমেন্ট করব। বিথি আপুর কাছ থেকে টাকা পাই না, ফ্রিতে কমেন্ট করতে হয় সুন্দর সুন্দর। আহারে
আপুদের হচ্ছে মানে যাই হোক কি বলবো আপু, তোমার কথা শুনলেই বোঝে যে তুমি খুবই খুব ভালো প্রেজেন্টেশন পারো। তুমি যে সুন্দর করে এক্সপ্লেন করো, নেক্সট টাইম আস্ক করার প্রয়োজন হয় না। লাইভ দেখলে আসলে আপু আপনারা সব ক্লিয়ারলি বুঝে যাবেন। আচ্ছা আপু, মেকআপের উপর গ্লাস স্কিন কিভাবে হয় আপনার মতো? আপু আমার মেকআপ গ্লাস স্কিন হচ্ছে, আমি সুদিং জেলের উপরে ক্রিম দিয়েছি, আই থিঙ্ক এই জন্য এরকম গ্লাস স্কিন একটা গ্লো দিচ্ছে। আমি হচ্ছে গত উইন্টারে কিন্তু স্কিন আমার প্রচুর ড্রাই ছিল, প্রচন্ড ড্রাই, মানে ময়শ্চারাইজার দিতে দিতে শেষ আমি, এরকম একটা অবস্থা। আচ্ছা আপু, আজকে লাস্ট লাইভ কেন ডিয়ার? আমি নোয়াখালী চলে যাবো এই জন্য ক্যাপশন দিয়েছি লাস্ট লাইভ, খুব এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আচ্ছা আপু প্লিজ আমাকে অফারে দিয়ে না, আমি প্যাক্সমলিটাও নিতে চাচ্ছি। ওকে ডিয়ার, খুব সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু হোম টাউন কোথায়? নোয়াখালী। আচ্ছা আপনি বললা না তো মজা, বলে না তো অফার প্রাইসে কত দিয়ে? এটার অফার প্রাইস হচ্ছে 1100 টাকা। ওকে আপু, তোমাদের বাস্ট ক্রিমটা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। বাট হচ্ছে আমি বুঝতেছি না আপুর এটার স্ক্রিনশট নিতে বলবো কিনা, প্রাইভেট প্রোডাক্টসের রিভিউ নর্মালি আপুরে দেয় না। আপু তোমার পেজে মনিটরদের দরকার হলে আমাকে জানিও, খুব সমস্যা আছে ডিয়ার। যদি আমরা সার্কুলার ছাড়ি তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, সমস্যা নেই। আচ্ছা আপু, আপনাদের পেজ অনেকদিন ধরে ফলো করি শুধুমাত্র আপনাকে দেখার জন্য, আপনার বিহেভিয়ার খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু অফার প্রাইসে কত ডিয়ার? অফার প্রাইস হচ্ছে 1100। আপু আমার আম্মু খুব সিক, দোয়া করো তার জন্য। আল্লাহ, কি হয়েছে জাকি আপু? আন্টি অসুস্থ কেন হঠাৎ করে? আচ্ছা আপনি প্লিজ ইনবক্সটা চেক করতে বলো ডিয়ার। হ্যাঁ ইনবক্স চেক করতে বলো আপুদেরকে একটু। আচ্ছা আমি এখন একটু আপুদের নাম বলি, হ্যাঁ যারা হচ্ছে লাইভ দেখছেন, কমেন্টস আমি দেখতে পাচ্ছি, তাদের নামগুলো একটু বলে দিই যারা হচ্ছেন আপনার ডিসকাউন্ট প্রাইসে পাবেন। তোমার মডারেটর গুলোর বিহেভিয়ারও তোমার মতো খুব ভালো, থ্যাংক ইউ। মডারেটর পুরো খুশি হয়ে যাবে। আচ্ছা ওকে আমি নাম বলছি, ফাতেমা আপু, নার্গিস আপু, আহমেদ আপু, স্বর্ণা আপু, মাইশা আপু, ফেরদুসারা আপি, তসমিয়া আপু, সুরাইয়া আপু, শাহরিন আপু, তানিয়া আপু, সিলমি আপু, ইফতি আপু, লাবণ্য আপু, আয়শা আপু, নুসা জাহান আপু, ইফতি আপু, নওশিন আপু, গাজিয়া আপু। আমি হচ্ছে যাদের নাম বলছি তারা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পাবেন, ঠিক আছে? আর কি যারা অফার কমেন্ট করছেন আমি তাদের নামগুলো বলে দিচ্ছি যারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন। জোহরা আপু, আচ্ছা নীলা আপু, জানাত আপু, নসিন আপু। আপনি এই শীতে গ্রামে যাবা? আর বলিও না, আমার আম্মু বলিতেছেন যে হচ্ছে গিয়ে আমার চাচু এই শীতকালে বিয়ের প্রোগ্রাম রেখেছে গ্রামে, যে খুব শখ ছিল যে খুব সুন্দর করে শাড়ি পরবো, এখন মনে হচ্ছে শাড়ি পরে উপরে কম্বল পরা লাগবে, প্রচুর ঠান্ডা নাকি গ্রামের বাড়িতে শুনলাম আর কি। আমার খুব খেজুরের রস খেতে ইচ্ছা করতেছে আপনাদের এখন শীত শীত শুনে। কত বছর খাই না আল্লাহ। আমি লাস্ট খেজুরের রস খেয়েছি যখন আমি ক্লাস 5-এ পড়ি, এরপরে খেজুরের রস খাইনি। আচ্ছা বিথি আপি, আমিও জব করব, কিছু লাগবে না, শুধু তোমার সাথে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা আপু লোশাটা নিতে চাই। ওকে আমি আরো কিছু আপুদের নাম বলছি। ওয়াফিয়া আপু, তুমি খুব ভালো, তোমার মনটা খুব ভালো, করোনার সময় আমি তোমাকে ইনবক্সে হেল্প করতে বলেছিলাম, আমার নামে কোনো পোস্ট করা নিয়ে হেল্প করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ রোজানা আপি। আচ্ছা আপনি অফার প্রাইসে পাবো, হ্যাঁ ফাতেমা তো জোহরা আপু আপনি অফার প্রাইসে পাবেন। আপনি অনেকক্ষণ ধরে কমেন্ট করছেন। একটা আপু লিখছে মেবি আমাতুল নাম, আচ্ছা আরবিতে নাম, বাট ওনার বাংলা নামটা আমাতুল হয়। আমি গতকাল থেকে খাচ্ছি। ও কনগ্রাচুলেশন। কেক কলি খাই তাই না আপুদের? হচ্ছে আমার তো যাওয়ার সময় চলে আসছে, একটা কেক কলি খেয়ে চলে যাব। আপনি অনেকগুলো শেয়ার করেছি। ওকে আকলিমা আপু আমাকে দেখো আমি নিব। হ্যাঁ তাসলিম আপু আমি আপনার নামটা বলে ফেলেছি। আর রোজি ইসলাম আপু আপনার নামটা বলে ফেলাম। গ্রিন টির সাথে কোন সিরামটা ভালো হবে? যে আপনি কিসের জন্য ইউজ করতে চান, স্কিন মোটা বা ফেয়ারনেসের জন্য সিরাম আমাদেরকে একটু স্পেসিফিকলি বলতে হবে। আচ্ছা খেজুরের রস আমারও খুব ফেভারিট। বাই দ্য ওয়ে সরি দাদুরা কি সরি বাদুর যেভাবে খায় ভিডিও দেখেছি, এটা দেখেই তো এখন আর খেতে চাই না মন চাইলেও। আচ্ছা হাতি করতে হবে, সরি শাড়ি পরে, হ্যাঁ তাই করতে হবে, তোমার শাড়ি পরে কম্বল পরতে হবে উপরে। কি হবে আমার, ভেবেছিলাম খুব সুন্দর চাচুর বিয়ে, গ্রামের বাড়িতে বিয়ে, মানে গ্রামে আমরা এর আগে বিয়ে খাইনি এরকম, আমি আমার কোনো রিলেটিভের বিয়ে পাইনি। এবার তো খুব যুদ্ধ টুদ্ধ করে যাওয়া হচ্ছে, চাচু শেষ, মানে উনি আমাদের ফ্যামিলিতে আর কি লাস্ট চাচু, আর কেউ হচ্ছে নাই অবিবাহিত, তো ওনারটা এই জন্য বাধ্যতামূলক হয়ে গেছে আমাদের জন্য। আমার পরীক্ষাও গ্রামে, যে আমাকে পরীক্ষা দিতে হবে, আমি অনলাইনে পরীক্ষা দিব আর হচ্ছে বিরিয়ানি খাবো, এরকম প্রিপারেশন নিয়ে যেতে হবে। কেক কলিটা আমিও খাচ্ছি এখন, চিয়ার্স।
পানি কই? একটা কমেন্টে পড়ে না, যে আমি আপনার কমেন্ট পড়েছি, নামটা আরবিতে দেখে আমি ভুলে যাই। মেবি আমাতুল নাম আপু, তাই না? আপু প্রেগন্যান্সি থেকে ওয়েট লসের প্রোডাক্ট খাওয়া যাবে না? কখনো না। প্রেগন্যান্সিতে কেন ওয়েট লসের প্রোডাক্ট খাবেন? আমি না, রাইট, আমি না আপু। ওকে, আমি কিছুক্ষণ আগেই খেয়েছি। ও হাই ফাই ফারজান আপি, আপনি পিম্পলস কমে গেছে কে কলিকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে পিম্পলস কমছে, এটা ফর্সা হয় নাই, পিম্পলস কমেছে। কে কলি খেলে এগুলো কাজও করে, শুধু ফর্সা করে না। আচ্ছা, হাই আপনি কেমন আছো ডিয়ার? আজকে এত রাতে মিস করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফর মাই কিড। ও পায়েলদাস আপু তো আমাদের উইনার ছিলেন, উনি একটা ছোট ডালা গিফট পেয়েছেন। ডালার ভিতরে অনেকগুলো প্রোডাক্টস দিয়ে আপুকে কোপু সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপু পোস্ট করেছেন, গ্রুপে দেখলাম। আপু কেরানীগঞ্জে কখন আসবে? কেরানীগঞ্জে কখন আসবো এটা আপুদেরকে আগে জানিয়ে দেওয়া হবে, এবং হচ্ছে কেরানীগঞ্জে যখন আসবো আপুদের জন্য কিছু সারপ্রাইজেসও রাখছি। কি সারপ্রাইজ সেটা এখন বলে দিব। অবশ্য আজকে তো আমার কেরানীগঞ্জে যাওয়ার আগে এটাই আমার আপনাদের সাথে লাস্ট লাইভ। কেরানীগঞ্জে আপুদের জন্য আমরা কিছু প্রোডাক্টস রাখবো স্পট পারচেজ, মানে আপনারা অনলাইনে অর্ডার করবেন, বাট এসে যদি সেইখান থেকে কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে যায় বা আমি সাজেশন দেওয়ার পর আপনাদের মনে হয় দ্যাট আপনার ওই প্রোডাক্ট এখন নেওয়া উচিত, আপনি তাহলে ওই টাইমে ওখান থেকে স্পট পারচেজ করতে পারছেন। কিছু প্রোডাক্টস আপনাদের জন্য ওখানে স্পট পারচেজের জন্য রাখা হবে। তো এই ব্যাপারটা সম্পূর্ণ সারপ্রাইজ ছিল, বলা হয়েছিল হচ্ছে আপনাদেরকে আগের দিন জানাবো, বাট অ্যাজ আমি গ্রামে চলে যাবো, এটাই আমার লাস্ট লাইভ মেবি। এরপর ডিরেক্ট 1 তারিখে আপনাদের সাথে কোপু সেন্টারে দেখা হবে আমার কেরানীগঞ্জে। তো হচ্ছে ওখানে আপনাদের হচ্ছে স্কিনে অনেক আপু সাজেশন চাচ্ছেন আমার সাথে কথা বলে, তো হয়তো আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি। তো কিছু প্রোডাক্টস ওখানে অ্যাভেলেবেল রাখা হবে যেগুলো আপনাদের সবার মোটামুটি স্কিন টাইপসের সাথে যায়, তো ও ধরনের প্রোডাক্টস রাখা হবে। ওই ধরনের প্রোডাক্টস হচ্ছে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন, আমি সাজেশন দেওয়ার পরে একটু বাজেট নিয়ে আসতে হবে এই আর কি। আচ্ছা, কেক অলিতে কোনো সাইড এফেক্টস আছে ডিয়ার? যে কোনো কিছুই আপনি যদি ঠিকভাবে না খান তাহলে সাইড এফেক্টস আছে। দুনিয়াতে আপনি এমন কোনো কিছু দেখে, একবার আপনি যদি ডায়াবেটিক বা যে কোনো কিছু গ্যাস্ট্রিকের ওষুধ যেমন একবার খাওয়া শুরু করলে আপনাকে মাঝে মাঝে খেতে হবে, ব্যাপারটা অনেকটা ওরকম। কোনো কিছুই আপনাকে পার্মানেন্ট ভালো রাখতে পারবে না, একবার কোনো কিছু শুরু করে দিলে, এটাই নিয়ম সব কিছু। ওকে, তোমাকে অনেক মিস করবো বিথি আপু, প্লিজ গ্রামে গিয়ে লাইভে এসো। হ্যাঁ, গ্রামে গিয়ে সকালবেলা লাইভে এসো, 7 সকালে তো ঢাকায় আমি নিজেই ঘুম থেকে উঠি না, আপুরা কি উঠবেন। স্টিল হচ্ছে গ্রামে গিয়ে যখন সকালবেলা লাইভে আসবো, দেখবো কোন কোন আপুরা লাইভে আমার সাথে জয়েন করেন। স্কিনটা খুব সফট আছে। আমার বাপের বাড়ি ওখানে। ও হ্যালো চৈতি আপু, আপনি তোমার লাইভ দেখার জন্য অনেক ওয়েট করেছি গো, থ্যাংক ইউ সো মাচ। কবে আসবে আপু? জিওর আমি 1 তারিখে কেরানীগঞ্জে ডিরেক্ট আপনাদের সাথে দেখা করবো। আরে আমার মজার কথা শুনেন না, আজকে শপিংও করতে গিয়েছিলাম কেরানীগঞ্জ, আপনার সাথে দেখা করবো, একটু তো সুন্দর করে সেদিকে আসতে হবে বুঝছেন। অনেকগুলো গাউন ট্রায়াল দেওয়া হয়েছে, মানে খুব সুন্দর সুন্দর গাউন, যমুনা ফিচারে গেছে। তো ওখানে একটা শপে আবার আমার দুজন ফ্যানের সাথেও দেখা হয়েছে, বাট আমি আনফর্চুনেটলি তাদের নাম জিজ্ঞেস করতে পারিনি, এবং আমি আসলে এতটা এক্সস্টেড ছিলাম, মানে আমি যে তাদেরকে একটু হাগ করবো বা তাদেরকে দেখে খুশি হব, আমি কিছু এক্সপ্রেসই করতে পারিনি, প্রচন্ড মানে এক্সস্টেড ছিলাম। এক তো সারাদিন দৌড়ের উপরে এসেও হচ্ছে এখন পর্যন্ত আমি ডিনার করিনি, আমি লাইফ শেষ করে ডিনার করব যদি আমার আম্মু আমাকে খেতে দেয় আর কি, ওই বেচারি রাগ করে চলে গেছে ঘুমাইতে। যাই হোক, সো হচ্ছে মানে সবকিছু মিলিয়ে এত এক্সস্টেড যে আমি তাদেরকে নামটাও জিজ্ঞেস করতে পারি না যে আপুদের নাম কি বা কিছু। ইভেন আমি কোন শোরুমে বা হচ্ছে কোন ইয়েতে ঢোকার পর তাদের সাথে আমার দেখা হচ্ছে, আমার ওই নামটাও মনে নেই। ওখানে আমি গাউন দেখতেই গিয়েছিলাম, মেবি ভোগ না কোনটা জানা আমার না মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, তো ওখানে গিয়ে অনেকগুলো গাউন ট্রায়াল দিয়েছি, খুব সুন্দর সুন্দর গাউন ট্রায়াল দেওয়া হয়েছে। বিশ্বাস করেন গাউনগুলো ট্রায়াল দেওয়ার পর আমার একটাও শান্তি লাগছে, মানে আমি একটা গাউন পরে শান্তি পাচ্ছি না, এত বেশি গর্জিয়াস, এত বেশি ঝাঁকানাকা গাউন। মানে আমার কথা হচ্ছে সিম্পল থাকতে হবে, সিম্পল। শেষ পর্যন্ত সব গাউন ট্রায়াল দেওয়ার পর কি হলো, ঘুরে ফিরে গাউন কিনে অন্য একটা জামা কিনেছি, বাট প্রিটি গুড, মানে সুন্দর, ভালো লাগছে আমার সিম্পলের ভেতরে। তো সেখানে মানে ওই গাউনগুলো ট্রায়াল দেওয়ার সময় একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বিয়ের সময় আর যাই হোক ক্যানক্যানালা জামা পরবো না। ভাই রে ভাই, ক্যানক্যানালা একটা গাউন ট্রায়াল দিয়েছিলাম, খোলার সময় মুখ নাক চুল সব ছিঁড়ে মিড়ে চলে, মানে মনে হলো কি আমি একটা যুদ্ধ করে বের হয়ে আসছি ট্রায়াল রুম থেকে। আর এই জামা পরতে হলে 2 জন লাগে, আমি খুব চিন্তায় পড়ে গেছি এটা দেখে। আপনি আমার কমেন্ট পড়ো। সেরিনীতি মুনাপু কমেন্ট পড়ে ফেলেছি। আপু গিফট, ও গিফট, রাইট, হ্যাঁ এটা নিয়ে তো কোয়েশ্চেন করো আপুদেরকে, দেয় না। আচ্ছা ওয়েট, আমি এখানে 4টা ইনগ্রেডিয়েন্টস এর নাম বলেছিলাম, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি বলে ফেলেন। খেতে না দিলে আমার বাসায় চলে আসো,
হ্যাঁ, বগে একটা ব্র্যান্ড, অনেক সুন্দর বগে ড্রেসগুলো। এই যে এটা যেখান থেকে নিয়েছিলাম না, ওখান থেকে আর কি শেষ পর্যন্ত কেনা হয়েছিল। আচ্ছা আপু, 4 days হয়ে গেছে, ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন। আপু একটু প্রেশার আছে আমাদের পেজে, একটু ধৈর্য ধরতে হবে। টমেটো এক্সট্রাক্স, মিল্ক প্রোটিন এক্সট্রাক্স, গ্লুটা কজিক সিরাম 4 কে একসাথে স্পেশালি 4টা একসাথে বডিকে স্পেশালি স্পা করবে। কংগ্রাচুলেশনস, ফার্স্ট কমেন্ট আমাদের টপ ফ্যান আর রেজওয়ানা আহমেদ শিমু আপি, কংগ্রেচুলেশনস। ওকে, নেত্রকোনা আসবে। আজকে অনেক জায়গায় গেছি, পুলিশ প্লাজা গিয়েছি, তারপর হচ্ছে কোথায় যেন গেলাম, এরপর ওখান থেকে কাছে জানি আরো কি ছিল, ওখানেও গেছি। কোথায় যেন গেলাম না, নামও ভুলে গিয়েছি। পিঙ্ক সিটি গিয়েছি, পুলিশ প্লাজা গেছি, শেষ পর্যন্ত যমুনা ফিউচারে যেতে হয়েছে, মানে হচ্ছে মানে যান শেষ আজকে আর কি। যাই হোক, আপনি ইনবক্সে অর্ডার করেছি লোশনটা, প্লিজ দেখো ডিয়ার। এখন তো মডারেটার পরে ঘুমিয়ে গেছে, একটু যদি আপনি লোশনটার প্রাইস কত ডিয়ার? রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা, আজকে থাকছে হচ্ছে আমি যাদের নামগুলো বলে দিয়েছি যারা আছেন তাদের জন্য 1100 করে। আপু লেট হয়ে গেছে গো, তাই অ্যান্সার করতে পারলাম না। কোনো সমস্যা নেই ডিয়ার। আপু চিটংয়ে কপু সেন্টারে আসবা না? যদি কখনো বাংলাদেশে এমন কোনো ট্রেন আবিষ্কার হয় যেটা আপনাকে মাগরিবের আজানের আগে ঢাকা পৌঁছায় দিবে মিরপুরে, তাহলে ইনশাল্লাহ আমি কপু সেন্টারে যাব। অবশ্য প্লেনে করে যাওয়া যেত চিটংয়ের কপু সেন্টারে, কিন্তু ভয় লাগে, আম্মুকে না বলে যেতে ভয় লাগে। আচ্ছা, হঠাৎ গ্রামে যাচ্ছে আপু, চাচ্চুর বিয়ে, বিবাহ করিবেন চাচ্চু। শ্রীমঙ্গল আসো না কেন আপু? একদম শ্রীমঙ্গল কত সুন্দর জায়গা। বান্দরবন গিয়েছি, মানে আমার লাইফের বেস্ট ট্যুর ছিল বান্দরবন। আর মানুষগুলো এত অমায়িক, মানে এত ভালো। ওই যে বলে না যে মনুষ্যত্ব, ওদের ভিতরে না মনুষ্যত্ব আছে, মানে দে আর টু মাচ অনেস্ট, খুব বেশি অনেস্ট। লাইক ওদেরকে দেখলাম আমার মনে ভালো, আমি তো কত শয়তান, মানে এরকম টাইপের। বান্দরবনের কিছু মানুষ খুবই ভালো, খুবই আন্তরিকতা তাদের ভেতরে। যেমন হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো জায়গায় গিয়েছি, রেমাক্রি গিয়েছি, থানচি গিয়েছি, বগালে, কিকার্ডেন, আরও অনেক জায়গায়। তো নীলাচল, ডিম্পা সব ঘুরেছি, মোটামুটি যতগুলো জায়গায় পারা গেছে ঘোরার জন্য। আপু চট্টগ্রামে শোরুম আছে ডিয়ার? না, আমাদের কোপো সেন্টার আছে। আপু লোশনটার প্রাইস কত ডিয়ার? লোশনটার রেগুলার প্রাইস 1400 করে, আজকে 1100 করে থাকছে। তো ওখানে হচ্ছে আর কি আমরা একটা টি স্টলে আর কি বগালেকে খেতে বসেছি, তো ওখানে আমাদেরকে চা দিয়েছে। তো চাটা মিষ্টি কম মনে করছিলাম আমরা ভেবেছিলাম, আমরা মনে বিস্কুট খেয়েছি দেখে মিষ্টি কম লাগছে। 11 কাপ না 12 কাপ যেন চা দিয়েছিল আমাদেরকে। ওমা, লোকটা টাকা নিল না। কেন টাকা নেয়নি? জাস্ট বিকজ সে চিনি দিতে ভুলে গেছে, তার এটা মনে পড়েছিল, এই জন্য সে কোনো টাকা নেয়নি আমাদের থেকে। 11 না 12 কাপ চা কমপ্লিটলি সে কোনো টাকাই নিল না, জাস্ট বিকজ সে চিনি দিতে ভুলে গিয়েছিল ওই সময়টাতে। মানে কতটা অনেস্ট হলে একজন মানে এরকম ভাবে কেউ ট্রিট করতে পারে। ইভেন হচ্ছে আমরা খেতে বসছি, তো এমনি খাওয়ার সময় আর কি বলছি যে ওদের পাহাড়ি মুরগি দিয়ে আমাদেরকে খেতে দিয়েছে আর কি, আমরা যে হোটেলে খেতে বসছি। তো মুরগিগুলো অতটা ভালো লাগছিল না আর কি, বেশি হার্ড। তো আমরা এমনি এমনি বলছিলাম যে আচার দিয়ে খেলে মজা হতো। আমরা দুপুরে এটা বলেছি, রাতের বেলা তারা আমাদেরকে খেতে দিয়েছে তখন বগালেকে এতগুলো বাটি ভর্তি আচার নিয়ে এসছে আমাদের জন্য। এটা কিন্তু তাদেরকে আমরা বলি নাই, আমরা নিজেরা বলা বলি করছিলাম। তারা তখন আমাদেরকে রাতে খাওয়ার সময় আচার দিয়ে ভাত খেতে দিয়েছিল। ইভেন হচ্ছে আমরা এরপর যখন চলে আসবো আমাদেরকে বইমো করে একটু আচারও দিয়ে দিয়েছিল। মানে এত বেশি ভালো ওখানের মানুষগুলা। আচ্ছা আপু প্লিজ নাম বলো, অফার নিতে চাই। সুমাইয়া আপু এই তো নাম বলে ফেলেছি। আপু লোশনটার কাজ কি অলরেডি অনেকবার বলে দিয়েছি সুইডি, একটু কষ্ট করে ফার্স্ট থেকে লাইভটা দেখে নেবেন। আর হচ্ছে আমরা তো আপনারা যদি লোশনের সব ডিটেলস জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, শপাঞ্জলি ওয়েবসাইট, ওখানে সব কিছু পাবেন, সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। আচ্ছা আপু কে কলে খেয়ে পানি খাওয়ানি তো? না ডিয়ার, পানি উঠে খেতে হবে এখন, আর কি করার বলেন। আচ্ছা আপনি আমার পোস্টটা অ্যাপ্রুভ করো, রিভিউ পোস্ট দিয়েছি প্লিজ। ওকে প্রিয়া উঠি আপু করছি। আপু ওয়েট, আপু আমার মেয়ে কায়নাত বলছে আম্মু সে তো গল্পই করছে, কোনো প্রোডাক্ট দেখায় না কেন? আরে লাস্ট লাইফ তো মামুনি, এই জন্য আন্টি গল্পই করছি, শুধু প্রোডাক্টস আর দেখাচ্ছি না। আচ্ছা আপু সাবধানে যেও। থ্যাংক ইউ রুহাপি। আপু আন্টিকে নিয়ে বের হলে তোমার প্রবলেম সলভ। হ্যাঁ আম্মুকে নিয়ে বের হতে হবে সব জায়গায়। আচ্ছা আপু মুখে তিল আছে কি করবো? যে ইউদান্তান ইউজ করতে হবে। আপু তোমার চোখ লাল হয়েছে কেন ডিয়ার? আমি হচ্ছে আজকে সারাদিন বাইরে ছিলাম, এবার আমার প্রচুর ঘুম পাচ্ছিল, আমি ঘুমাবো, বাট পরে ভাবলাম যে না এই লোশনটা অ্যাটলিস্ট দেখিয়ে যাওয়া উচিত আপুদেরকে আমার, বিকজ হচ্ছে আমি তো অনেকদিন লাইভ হয়তো আসতে পারবো না ওভাবে প্রোডাক্টের জন্য। তো এই জন্য চিন্তা করলাম যে আপুদেরকে হচ্ছে আজকে লাইভের লোশনটা দেখিয়ে যাই।
আচ্ছা, আপনি রিভিউ পোস্ট করেছি কেক কলি নিয়ে, দেখো প্লিজ। ওকে ডিয়ার, যারা গ্রুপে রিভিউ দিচ্ছেন কেক কলি নিয়ে একটু ধৈর্য ধরুন। আচ্ছা আপু 4K ওয়েট, আপু 4K ইউজ করার ফেসে পিম্পলস হয়েছে, দেন পিম্পলসের দাগ রয়ে গেছে, এখন গ্রিন টি ইউজ করবো নাকি পিঙ্ক ক্রিম? ডিয়ার তাহলে গ্রিন টি ট্রাই করবেন। যদি পিম্পলস বা হচ্ছে আপনার অ্যালার্জিক প্রবলেম থাকে 4K টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা আপু জাপানিজ ক্রিম আছে ডিয়ার, জাপানিজ ক্রিম কোনটা? আচ্ছা আপু সকালে উঠে নামাজ পড়তে হবে, ঘুমে চোখ, আচ্ছা ডিয়ার আর জাগাবো না আপনাদেরকে। আপনাদের নামাজ থেকে মনে আসলো আমি তো বেকার মানুষ আপাতত, আমার তো হচ্ছে মানে কোনো কাজ নেই, তো এই জন্য আমি লাইভে ওভাবে চলে আসি। আপু প্লিজ ডেলিভার দিস প্রোডাক্টস ইন ইন্ডিয়া, মে আল্লাহ ব্লেজ ইউ। ও ডিয়ার উইশ আই ক্যান আনিতা লাল আপু, যদি সম্ভব হতো অবশ্যই পাঠাতাম ইন্ডিয়াতে, কেন আপনাদের জন্য সব জায়গায় প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করতাম। আচ্ছা বলছেন অনেক ফেমাস পেজে, আচ্ছা আমি তো এগুলো মেবি পড়েছি তাই না? আপনি গিফট কার্ড, ও ডিয়ার গিফটের নাম বলে দিয়েছি অলরেডি। 2018 থেকে ফলো করে এখন পর্যন্ত কখনোই দেখিনি কেউকে রাগ করে কিছু বলতে। স্বাভাবিক অল টাইম সুন্দরভাবে ঠান্ডাভাবে অ্যান্সার দেওয়ার, এই অ্যান্সারগুলোই খুব ইফেক্টিভ হয়। থ্যাংক ইউ সো মাচ ফারজানা লিজা আপু, তোমাদের মডারেটরগুলো খুবই ভালো, থ্যাংক ইউ। আচ্ছা আপু স্কিন পাতলা হয়ে গেছে, গ্যালাক্টোমাইসিসটা ব্যবহার করছি, স্কিন আগে থেকে অনেক বেটার ফিল করছি, ধন্যবাদ আপনাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম সুমাইয়া আপু। আচ্ছা আপু কালকে লোশনে অফারে পাবো ডিয়ার, এখন আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বারে দিয়ে রাখতে হবে, যারা আউট অফ ঢাকা আছেন তারা কালকে পর্যন্ত সময় পাবেন অর্ডার করার অফার প্রাইসে। আর অবশ্য অনেক আপু রাতে ঘুমিয়েও গেছেন, আমার তাদের সাথে নাইনসাফি করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, দেখা যাক ডিয়ার। আমি লাইভটা আপাতত শেষ করে ফেলবো, আপুরাও হচ্ছে ঘুমিয়ে পড়া উচিত, অনেক কষ্ট করে আপুরা এতক্ষণ লাইভ দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইভ। সরি, হ্যালো আপি, আমি সাদাত শাহিলের আম্মু। সোহেল যে আপি, আমি আসলে বুঝতে পারছি না সাদাত শাহিল মানে আপনি কি আমাদের ক্লাবের কারো আম্মু? আমার আসলে সবার নাম মনে থাকে না, আই এম সো সরি, আমি আসলে চিনতে রিকগনাইজ করতে পারছি না। শাহাদাত শাকিল, ছোট ছোট দুইটা বাবু যে ভর্তি হয়েছে 5 বছরের 7 বছরের, একটু কনফিউজড। আচ্ছা আপু আফটার প্রেগন্যান্সি কেক কলি খাওয়া যাবে? ইয়েস ডিয়ার খাওয়া যাবে। আপু কেক কলি নিয়েছি 6 বক্স, কনফার্মেশন পেয়েছি, প্রোডাক্ট এখনো পাইনি ডিয়ার, একটু ধৈর্য ধরুন পেয়ে যাবেন ক্লাবের। সোহেল জেস, আচ্ছা আমি একটু হচ্ছে আইডিটা দেখি, আমি না আসলে বুঝতে পারছি না যে কোন আপু কমেন্ট করছেন। উফ এত ঝামেলা কেন করতেছে নেটওয়ার্ক, আমি নেটওয়ার্কের ঝামেলা রক্ত চেয়ে মরে যাচ্ছি। আচ্ছা আমি প্রেগনেন্ট ছিলাম, এখন কেক অলিক খেতে পারবো, বেবি হয়েছে 2 মান্থস। হ্যাঁ ডিয়ার পারবেন, টুইন টুইন। আচ্ছা আই থিঙ্ক আমি চিনতে পেরেছি, তারপরেও ডিয়ার আপনার আইডিটা দেখলে আসলে হয়তো আমি আরো বেশি ভালো করেছি। ও ওকে ওকে, হ্যাঁ আমি চিনতে পেরেছি, আপনার হচ্ছে আপনি আমাকে রিকগনাইজ করেছিলেন ফার্স্ট দিন, ওটা আমাকে ভাইয়া বলেছিলেন এসে পরে যে হচ্ছে আপনি আমাকে রিকগনাইজ করতে পেরেছিলেন। আর হচ্ছে আপুর যে টুইন বেবি দুটার, ওদের খুব ইন্টারেস্টিং একটা মজার কথা বলে আপনাদেরকে, আপুরা সবাই, সেটা হচ্ছে আপুর বেবি আমাদের ক্লাবে আছে, তো বড়জন হচ্ছে খুব হচ্ছে প্র্যাকটিস টাইমে খুব ফাঁকি মারেন, ছোটজন হচ্ছে খুব মানে সিরিয়াস, সে খুব ভালো প্র্যাকটিস করবে। তো মজাটা এক্সপিরিয়েন্স হয়েছে তাদের সাথে, সেটা হচ্ছে আমি ফার্স্ট, আমি তো নর্মালি ক্লাবে গেলে আমার অ্যাটিটিউড একদম কমপ্লিটলি ডিফারেন্ট, মানে যারা আমার ক্লাবে আমাকে চেনে তারা জানে আই এম দ্য মোস্ট রুডেস্ট পার্সন, সব থেকে রুড, সব থেকে রাগি একটা পার্সন, বাট স্টিল যখন দিন শেষে সবার কিছু দরকার তখন বিথি আপু আন্টিদেরও ফেভারিট, বাচ্চাদেরও ফেভারিট। ম্যাটের উপর বিথি আপুকে তারা প্রচুর ভয় পায়, ম্যাটের বাইরে ঘাড়ে উঠে ঝুলা ঝুলি, মানে কি একটা অবস্থা। তো সেই হিসেবে হচ্ছে বাচ্চাদের ম্যাটের সাথে, ম্যাটের উপর ওদেরকে একটু বেশি আদর করলে দেখা যাবে আমার মাথা পুটে নাচা শুরু করে দেয়। তো আপুর হচ্ছে 2টো ছেলে বেবি, ছোট ছোট, একদম ছোট যে সে হচ্ছে খুব বেশি ছোট। তো ওদিন হচ্ছে আমাদের প্র্যাকটিস টাইমে ভদ্রলোক, সেই মিস্টার ভদ্রলোককে হচ্ছে প্র্যাকটিস করেছে 2 ভাই। তো ছোটজন হচ্ছে আমি তাকিয়ে থাকলে সে তখন পাঞ্চ করে, আমি যখন আবার অন্যদিকে তাকাই সে তখন আর আমার দিকে, সে তখন আর আমাকে চিনে না। আর বড়জন কি করেছে, মানে হচ্ছে প্র্যাকটিসের সময় আর কি বলা হয়েছে যে মানে প্র্যাকটিস করার বাচ্চাকে যদি খুব টায়ার্ড ফিল করো তোমরা, তাহলে তোমরা একটু রেস্ট নিতে পারো। তো সে ভদ্র কি করলো, রেস্ট নিতে বলেছি মানে জায়গায় দাঁড়িয়ে একটু হচ্ছে রেস্ট নিবে, সে বড় ভদ্র হচ্ছে 2 হাত পা ছড়াই দিয়ে ম্যাটের উপর একদম শুয়ে গেছে, একদম মানে যেটা তার বিছানা, সে এখান থেকে আর উঠবে না কখন।
কখনো। তো কিছুক্ষণ তাকিয়ে থাকলে তারা খুব ভয় পায়, এরপর আবার উঠে যায়। তা আমি ফার্স্টে ভাবতাম কি যে ওদের মানে নর্মালি তো গার্ডিয়ানরা প্রথম দিকে বোঝে না যে হ্যাঁ মেয়েটা তো খুব বকা দিচ্ছে আমাদের বাচ্চাগুলোকে, বাট পরে তারা আবার রিয়েলাইজ করেন যে না ঠিক আছে ওদের জন্য সামটাইমস এটা দরকার। আর এক আন্টি এসে আমাকে বলে গেছে আমার বাচ্চার হাড্ডি থাকবে, শুধু কোনো মাংস থাকার দরকার নেই, মেনে মেনে প্র্যাকটিস করা বা মানুষের সাথে কথা বলতে পারে না, ভয় পায়। আমি একটা জিনিস খুব রিয়েলাইজ করেছি আমাদের ক্লাবের বিষয়, যেটা হচ্ছে বাচ্চারা প্রচন্ড ইন্ট্রোভার্ট, খুব বেশি ইন্ট্রোভার্ট এখনকার জেনারেশনে। মানে তারা কথা বলতে পারে না, খুব বেশি একটা প্রবলেম এটা এখনকার জেনারেশনের বাচ্চাগুলোকে। পড়াশোনা নিয়ে মা বাবারা এত বেশি প্রেশারাইজ করে বাচ্চাদেরকে যে তারা আসলে মানুষের সাথে কমিউনিকেটই করতে পারে না। আমাদের ক্লাবে যতগুলো বাচ্চা ভর্তি হয়েছে মোস্ট অফ দ্য টাইম দেখি বাচ্চাগুলো দুষ্টু বাচ্চা, ভালো, এরা ক্যাচ করতে পারে সবকিছু। বাট যেসব বাচ্চাগুলো খুব চুপচাপ থাকে এরা সহজে সবকিছু ক্যাচ করতে পারে না, খুব ইন্ট্রোভার্ট হয়, কথা বলতে পারে না। তো একটা জিনিস যেটা বলতে চাই, সব প্যারেন্টসদেরকে যারা লাইভ দিচ্ছে, আমি জানি সবার ছোট ভাই বোন আছে, প্যারেন্টস আছেন অনেকে, বাচ্চাদেরকে খেলার জন্য একটা সময় ফিক্সড করে দিবে যে এই সময়টা শুধু তারা খেলবে, ফোন কম্পিউটার না, ফিজিক্যালি তারা কোনো গেম, এই যে ফোনের গেম না, লুডো খেললে ব্রেন শার্প হবে। আর ফিজিক্যালি খেলার কথা বলে ক্রিকেট খেলতে পারে, ফুটবল খেলতে পারে, র্যাকেট খেলতে পারে, ইনডোরে বা হচ্ছে যেসব জায়গায় ক্লাবস আছে ওখানে ভর্তি করে, নাচ করতে পারে, গান করতে পারে, এনিথিং। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তাদের জন্য দরকার, না হলে আমি একটা টাইম পরে তারা প্রেজেন্টেশনটা আর পারবে না, ইভেন তারা নিজেদের লাইফে অনেকটা পিছিয়ে পড়বে। তারা অনেক জায়গায় দেখবেন, এরপর দেখবেন কি এদের সারাউন্ডিংস চুজ করার ব্যাপারে একটু কনসিয়াস হতে হবে, না হলে বড় হয়ে কি হবে, লাইভে এসে মানুষকে গালাগালি করবে। সারাউন্ডিংস চুজ করার বিষয়ে মা বাবাদের আরেকটু কনসিয়াস হতে হবে যে বাচ্চা কাদের সাথে মিশছে, আমার বাচ্চা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এটা একটু জানা উচিত সব আম্মু আব্বুদের। আমার আম্মু তো আজকে আমাকে ফোন দিয়ে পাগল বানায় ফেলছে, তুমি এত কিছু বাসা আসলে না কেন, তুমি কেন কাজের ওখানে কিসের কাজে গেছো, মানে সে তো অস্থির বানায় ফেলছে। মানে আমি যে বিজনেস করি, আমি যে একটু বড় হয়েছি, ডাজন্ট ম্যাটার হু আর ইউ, তুমি বাসায় তো লেটে ঢুকতেছো কেন। আচ্ছা আপু কেক কলে লাইভ অর্ডার করেছি, কনফার্ম করে দিও ইনশাআল্লাহ। আর হচ্ছে যে টুইন্সদের আম্মু, আপনি তো আসলেন না, আমি ভাইয়ের সাথে যদিও আমার একবার দেখা হয়েছে, ক্লাবে আসলে ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে। আচ্ছা আপু আই ডার্ক সার্কেল রিমুভ করার জন্য কি আছে, আই ক্রিম আছে আপু, লাইভটা কি রেকর্ড থাকবে? ইয়েস ডিয়ার, লাইভটা রেকর্ড করা থাকবে অবশ্যই। আচ্ছা আপু টিনেজাররা কি কেক কলে খেতে পারবে? যে টিনেজার বলতে যে আন্ডার 17 যারা আছেন বা 18 তারাও খেতে পারবেন, সমস্যা নেই। তবে আপনাদের স্কিনটা এখন মাশাআল্লাহ খুব হেলদি, খুব একটা প্রয়োজন হবে না আপনাদের, যদি স্কিন এক্সেসিভ পিম্পলস বা হচ্ছে ড্যামেজ না হয়ে যায়। কেক কলে খেয়েছি 1 সপ্তাহ ধরে, স্কিন ফর্সা না হলেও আপু আসলে স্কিনে গ্লো আসে। থ্যাংক ইউ সো মাচ আপু, কেক কলে অর্ডার করেছি। যে যারা অর্ডার করেছেন একটু অপেক্ষা করবেন, প্যাক্সমলির প্রাইস কত, যে 1900 টাকা। আপু ইনবক্সে অর্ডার দিয়েছি, কনফার্মেশন পাইনি, যে একটু ধৈর্য ধরুন। আচ্ছা আপু কেক কলে 3 বক্স নিলে আর ট্যাবলেট গুলো কিভাবে শেষ করতে হবে? আচ্ছা 3 বক্স যদি কেক কলে নিয়ে থাকেন, প্রত্যেকটাতে আপনি হচ্ছে 3টা করে ট্যাবলেট পাবেন। সো ইট মিনস হচ্ছে আপনাকে 10 দিনে 3টা ট্যাবলেট খেতে হবে, 3 দিন পর পর একটা করে ট্যাবলেট খাবেন, তাহলে আপনি 10 দিনে একটা বক্সে 3টা ট্যাবলেট খেয়ে ফেলতে পারছেন। আবার এরপরে 10 দিনে আরেকটা বক্স, এরপর 10 দিনে আরেকটা বক্স, 3 দিন পর পর একটা করে খাবেন, তাহলেই হবে। মরিয়ম চৌধুরী আপু আপনার এটার অ্যান্সার। আচ্ছা আপু আফটার প্রেগনেন্সি ওয়েট লসের জন্য কি কফি না জেল, কোনটা ভালো হবে? জেলটা ভালো, বেটার হবে ডেক্সিটা, কারণ আপনাদের ফ্যাট মার্কস থাকে বেলিতে, সো ফ্যাট মার্কস গুলো চলে যাবে, বেলির স্কিনটাকে টাইট করবে, আপনার বেলি স্কিনটাকে টাইট করতে হেল্প করবে। আচ্ছা আপু নাচের সিরাম আছে ডিয়ার? নাচের সিরাম হ্যাঁ অ্যাভেলেবেল আছে আপু, কেকলি আছে, ইয়াজের কেকলি আছে, প্যাক্সমলি আছে ডিয়ার। হ্যাঁ আপু প্যাক্সমলি আছে, যারা নিতে যাচ্ছেন নিতে পারেন। ওকে আপু কেকলির প্রাইস কত ডিয়ার? 1400 টাকা প্রমোশনাল প্রাইস। আচ্ছা আপনি আপনার গ্রামের বাড়ি কোথায়? নোয়াখালী। হাঁপিয়ে গেছি, লাইভ শেষ করে ফেলতে হবে। যাই হোক জিয়ার, ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আপুদের সাথে। আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আপুদের অনেকে ফজরের নামাজের সময় উঠতে হবে, অনেকে আবার তাহাজ্জুদ, অনেকে চাইলে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যেতে পারে। তো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কেরানীগঞ্জে দেখা হবে আপনাদের সাথে গেট টুগেদারে। সো আর হচ্ছে গ্রাম থেকে লাইভে আসবো ইনশাআল্লাহ। খাবা না তুমি? ও হ্যাঁ আমি ডিনার করবো, আমি তো কেক কলে আগেই খেয়ে ফেলেছি। তো আজকের মতো লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর KFC মানে করিম ফ্রাইড চিকেনও হতে পারে, বি কেয়ারফুল।